আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইউজুয়ালি ক্লাসের শুরুতে অ্যাটেন্ডেন্স নিয়ে থাকি। আপনাদের অ্যাটেন্ডেন্সের শিটটা ব্ল্যাঙ্ক। শিক্ষকের নোট দিলাম, তারা আপনাদের নামগুলো এন্ট্রি দিয়ে দিলে আমি নেক্সট ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করব। ওকে, লাস্ট দিন কি নিয়ে কথা বলেছিলাম? ভার্চুয়াল বক্স সেটআপ, কালি লিনাক্স সেটআপ। ওকে, আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কি একটু সুস্থ হয়েছেন এখন? কিছুটা কিছুটা সুস্থ। ও আচ্ছা। ওকে, মাঝখানে একদিন গ্যাপ গিয়েছিল, গতদিন ক্লাস নেওয়া হয়নি। লিনাক্সের সেট আপ কি সবার কমপ্লিট? জি ভাইয়া, তবে লিনাক্স সেটআপ কমপ্লিট। মাঝখানে আবার একটা প্রবলেম হয়েছিল, দেন আবার গ্রুপে বলছিলাম, হেল্প করছে, দেন আবার ঠিক হয়ে গেছে। ভেরি গুড। বাকিদের কি অবস্থা? মানে এখনো এমন কেউ কি আছে যার লিনাক্সটা সেট আপ হয়নি বা সেট আপ এখনো করেননি? না। আচ্ছা, আরেকটা কাজ একটু সবাই করবেন, জুম অ্যাকাউন্টের নামগুলো নিজেদের নাম দিয়ে দিবেন। যেমন এখানে একটা নাম দেখতে পাচ্ছি, গিগাবাইট।
এখন তাকে ক্লাসে গিয়ে আমি গিগাবাইট বলে ডাকবো কিনা আই ডোন্ট নো। হ্যাঁ, একটু নিজেদের অ্যাকচুয়াল নামগুলো পাশে অর্ডার আইডি, শিখনের অর্ডার আইডি এভাবে নিজেদের একটু রিনেম করে ফেলবেন, কেমন? নাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়ে যায় আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ওই যে ওই দিন বলছিলাম যে লিনাক্সে মানে কালি লিনাক্সে কিভাবে যে নেটটা কানেকশন দিতে হয় আর কি, ওয়াইফাই বা ওই যে যেটা মানে নেটটা কিভাবে কানেকশন করবো এটা আমাকে দেখা দেওয়ার জন্য বলছিলাম। আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করবো? আপনার কথাগুলো কেটে কেটে আসছে, আমি বুঝতে পারিনি। ওই দিন বলছিলাম যে আমি ওই যে লিনাক্সে আর কি, কালি লিনাক্সে উইন্ডোজে যেভাবে আমরা ওই যে ওয়াইফাই কানেক্ট করে আর কি নেটটা চালাই, কালি লিনাক্সে কিভাবে ওই যে নেটটা চালাইতে হয় এটা দেখা দেওয়ার জন্য বলছিলাম আমাকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা তো শেয়ার ওইটা দিন। কিভাবে? আচ্ছা। আমার স্ক্রিনটা কি দেখা হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে? দেখা যাচ্ছে। ভার্চুয়াল বক্সে কালি রিল্যাক্সটা স্টার্ট দেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গিয়েছে। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এই কি দেখা যাচ্ছে? না, কিছুই দেখা যাচ্ছে না।
হ্যাঁ, এখন শেয়ার হয়েছে। ভাইয়া কালি লিনাক্সে কিভাবে আপনি নেটটা কানেকশন করবেন? ওকে, আপনার এক্সটার্নাল যে অ্যাডাপ্টারটা ওয়াইফাই এর, ওটা কানেক্ট করেছেন ডিভাইসের সাথে? আমি হচ্ছে মডেম দিয়ে নেট কানেকশন, ওয়াইফাই দিয়ে না। আবার বলুন। আমি মডেম দিয়ে এখন নেটটা চালাইতেছি, ওয়াইফাই দিয়ে না। মডেমটা কি রাউটারের সাথে কানেকশন করছে না? আচ্ছা, যেটাই হোক, আপনি এই উপরে ইনপুটের ভাই আপনার কথাটা ট্যাবটা দেখতে পাচ্ছেন? কেটে আসতেছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, জি ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। জি ভাই, শোনা যাচ্ছে। উনার ভাইয়া ওনার নেটে ব্যান্ডউইথ লো। সমস্যা। ভাই কথা কেটে আসতেছে, পুরো আসতেছে না। আচ্ছা, ক্লাসে অনেকেই অনুপস্থিত। হ্যাঁ, আমি একটু মিউট হয়েছিলাম। আমরা আজকে অ্যাটেন্ডেন্সটা নেই। তো অ্যাটেন্ডেন্সের সিস্টেমটা যেটা হলো যে, আপনারা সবাই নামটা খেয়াল করবেন, আপনাদের নাম। নামের বরাবর পাশে দেখুন রো নাম্বার দেওয়া, ঠিক আছে? যেমন এই যে আরামিন, ওনার নামের রো নাম্বার হচ্ছে 2। ওকে, নাম্বার 2। সেলিম আক্তারের রো নাম্বার হচ্ছে 3। আপনারা একটু আপনাদের এই রো নাম্বারটা, এই প্রথম পেজে যত দেখা যাচ্ছে 2 থেকে 19-এর ভিতরে যারা যারা আছেন, একজন একজন করে রেসপন্স করবেন এবং এই রোল নাম্বারটা খেয়াল রাখবেন। ওকে, প্রতিদিন ক্লাসের শুরুতে অ্যাটেন্ডেন্সটা যখন নিব তখনই রো নাম্বারটা বলবেন, কেমন? তবে প্রতিদিন ক্লাসের শুরুতে অ্যাটেন্ডেন্স নিব। আহ যদি এমন হয় যে আজকে অ্যাটেন্ডেন্স দেননি, কালকে এসে আবার বলেন যে অ্যাটেন্ডেন্সটা দিতে, তখন কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দিব না। ওকে, আজকেরটা আজকেই দিতে হবে, ভাইয়া ক্লাস কেমন? শুরু কতক্ষণের ভিতরে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? একদম শুরুর দিকে, ক্লাস যখন শুরু হবে শুরুর দিকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। যদি কারো এমন হয় যে, কারণ লোডশেডিং এর তো আসলে কোনো সুনির্দিষ্টতা নেই, শুধুমাত্র এরকম এক্সেপশনাল কেস যদি হয় যে একান্তই বিদ্যুৎ চলে গিয়েছিল, মোবাইল ডাটা ছিল না, তবে আপনারা চেষ্টা করবেন বিদ্যুৎ চলে গেলে অন্তত মোবাইল ডাটা দিয়ে ক্লাসে জয়েন হয়ে অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য। কেমন? কারণ যেটা হবে যে এই যে অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে সিটটা কেটে দিব, আপনি হয়তো ক্লাসে পরে এসে 1 ঘন্টা পরে এসে যদি বলেন অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা, তখন হয়তো আর খেয়াল করে অ্যাটেন্ডেন্সটা দেয়া হবে না। ওকে, এই জন্য কারেন্ট চলে গেলে একটু মোবাইল ডাটা রাখার চেষ্টা করবেন, অন্তত মোবাইল দিয়ে এসে ক্লাসে জয়েন করার, কেমন? আর একান্তই সম্ভব না হলে, খুব ইমার্জেন্সি কেস হলে সেক্ষেত্রে আমাকে আলাদা করে নোটিফাই করবেন। ওকে, তখন অ্যাটেন্ডেন্সটা বিবেচনা করব। ওকে, আর
পর পর 3 ক্লাসে আমি যেন কারো অ্যাটেন্ডেন্স মিস যেতে না দেখি। হঠাৎ হঠাৎ 1-2 দিন ইস্যু হতেই পারে, আমরা সবাই মানুষ, সবারই কিছু না কিছু ব্যক্তিগত কাজকর্ম থাকতে পারে। 1-2টা ক্লাস মিস গেলে তাও বিবেচনা করা যায়, কিন্তু পরপর 3 ক্লাস যদি মিস হতে দেখি সেক্ষেত্রে আমি কিন্তু ব্যবস্থা নেব। ঠিক আছে? আচ্ছা, প্রথম ক্লাসে সবাইকেই অ্যাটেন্ডেন্স দিয়েছি। আজকে হচ্ছে 3rd ক্লাস, 2nd ক্লাসে অ্যাটেন্ডেন্স দেয়া হয়নি, সেটা পরে পরে না, এখনই দিয়ে দিচ্ছি। যারা গত ক্লাসে ছিলেন এবং আজকেও আছেন, একটু এই 2 থেকে 19-এর ভিতরে যারা আছেন তারা একটু আপনাদের রোল নাম্বারটা এখানে মেনশন করবেন, একজন একজন করে। 17 গত গত ক্লাসে ছিলাম, এই ক্লাসেও আছে। ঠিক আছে, 17 গত ক্লাসে ছিলাম, এই ক্লাসে আছে। +9, ওকে। 15 3 নম্বর, 15 নম্বর গত ক্লাসে ছিল। ও আচ্ছা, 15 নম্বর, ঠিক আছে। 12 মোহাম্মদ আলামিন খান। একটু রোল নাম্বার বলবেন, কারণ 12 অনেক মানুষ। স্যার এই রোল নাম্বারটা কিভাবে পাবো? ভাইয়া 11। এই যে পাশে এই যে রো নাম্বার, এই যে ব্লু স্ক্রিনে দেখতে পাচ্ছেন 11, এই যে ওনার নাম হচ্ছে এমডি ফাহাদ, ওনার নামের সিরিয়াল ভাইয়া নাম্বার সেটা 12 12। 8 তানজিল আহমেদ 8 তানজিল আহমেদ স্যার তানিম রহমান 14 14। কষ্ট করে পুরো নাম বলার দরকার নেই, শুধু সিরিয়াল নাম্বারটা বলুন তাহলেই চলবে। 4 আফরিন জেবা। আফরিন জেবা, ওকে। ভাই 19। গত ক্লাসে ছিলেন? জি ভাই। ওকে, রোল 6 গত ক্লাসে ছিলাম। ঠিক আছে। এরপর আর কেউ আছেন এখান থেকে? না আশা ভাই, করি নেই। শো করছে না নিচের এই দিকে। যে এবার এইখান এই 19 তো হয়েছে, 19-এর পর থেকে 35 23 গতদিন ছিলেন? জি ভাইয়া, আমি জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া কি ক্লাস নেবে নাকি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া 33। 33 গতদিন ছিলেন, একটু মেনশন করে দিন। ঠিক আছে, হ্যাঁ 32 গতকালকে ছিলাম, এটা তো আছে। ঠিক আছে। 27 গত ক্লাসে ছিলাম। 7 হ্যাঁ 09। 55 এমডি আরিফুল ইসলাম। হ্যাঁ 09। শুধু 24 ভাইয়া, 24 09 দিয়েছি তো, এই যে 24 22। 24 তার উপরে 24 স্যার কত 09 বলতেছে? স্যার। এরপর ভাইয়া 20 গত ক্লাসে ছিল। 29 29 30 গত 30, ক্লাসে ছিলাম। ঠিক আছে ঠিক আছে। 583 583 বললে খুঁজে বের করা কষ্ট, আপনি এই পাশের রো নাম্বারটা বলুন। 28 28 গত ক্লাসে ছিলেন? হ্যাঁ। ঠিক আছে। এরপর স্যার 21 নাম্বার রোল। গত 2টা ক্লাসে ছিলাম। ঠিক আছে। 26 প্রিভিয়াস ক্লাসে ছিলাম, আজকে আছি। ঠিক আছে। 37 গতদিন তো ছিলেন নাকি? না, আমি ছিলাম না গতদিন। ঠিক আছে। ওকে, বাকিরা যারা আছেন একটু রেসপন্স করবেন। আব্দুল 45 43 গত ইকো ক্লাসে হচ্ছে মানে
অনেক কম। 49 ভাইয়া 44 গতকালকে ছিলাম। ভাইয়া 73 খুব ইকো হচ্ছে, সবাই একটু মিউট করুন। ভাইয়া 73 নাম্বার শাকিল আহমেদ, গতকালকেও ছিলাম আজকেও আছি। ভাইয়া 38 নাম্বার। এখানে আমার 51 পর্যন্ত আছে, 51 পর্যন্ত আছে। ভাইয়া 50 ভাইয়া 44 74 যে আছে 73 অর্ডার নাম্বার। ও অর্ডার না, রো নাম্বার বলুন, অর্ডার দিয়ে খুঁজে বের করা সম্ভব না আপাতত। ভাইয়া 44 ভাইয়া 38 44 ভাইয়া 42 নম্বর কত ছিলাম? 45 ওকে, গতকালকে ছিলাম না। আচ্ছা 45 ছিলাম না। 47 গতকাল ক্লাসে ছিলাম না। আচ্ছা আচ্ছা, ওকে। আর কেউ আছেন? ভাই আমি আছি, সাব্বির আহমেদ ছিলাম। একটু রো নাম্বারটা বলতে হবে। একটু একটু স্ক্রল করে নিচের দিকে হয়তো বা উপরের দিকে। নিচে ভাই এই তো নিচের দিকে ছিল। দেখছি। স্যার একজন চ্যাটে 39 লিখছে, হয়তো বা উনি বলতে পারতেছেন না কোনো সমস্যার কারণে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি 39-এ। আরেকটু নিচে হয়তো। রুল নাম্বার 31। 31 কতদিন ছিলেন? হ্যাঁ ছিলাম। ঠিক আছে, ওকে। আর কেউ বাকি আছেন অ্যাটেন্ডেন্স দেয়ার? জি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আছি কিন্তু আমারটা তো দেখলাম না। কি নাম? মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান 51, একদম লাস্টে, তাই আপনার নাম। এই জন্য দেখিনি সমস্যা। ওকে ওকে, কতদিন ছিলেন? জি 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 কত ক্লাসে ছিলাম ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ওকে। আজকে কত 34 জন ক্লাসে আছেন। ব্যাচে রেজিস্ট্রেশন করা 50 জনের, অর্থাৎ মানুষজন টাকা পয়সা দিয়ে নাই, ওনারা প্রথম 2-3 ক্লাসে খবরই নেই। যাই হোক, এই কাজটা করবেন না। যেমনই হোক, যত কষ্টই হোক, ক্লাসগুলো রেগুলার করবেন। যেটা হয় যে প্রথম প্রথম সবাই থাকে, কিন্তু কিছু ক্লাস পরে গিয়ে দেখা যায় উপস্থিতি কম। বিভিন্ন রকম মানুষ এক্সকিউজ দেখানো শুরু করে। আহ কোন মামার খালাতো শ্বশুরের ভাগ্নির শালির বিয়ে, সেখানেও মানুষজনের যাওয়া লাগে। এই ধরনের লেম এক্সকিউজ দিয়ে দিয়ে মানুষজন ক্লাসে জয়েন করে না, ডিলে করে। এই ধরনের কাজগুলো করবেন না। আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে যে আরে ক্লাস রেকর্ড তো আছে, আজকে মিস দেই, ক্লাস রেকর্ড দেখে নেব। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করুন। একটা উদাহরণ দিয়ে চিন্তা করুন, আপনি দোকান থেকে একটা ডিম কিনেছেন। হ্যাঁ, ডিম ভেজে আমরা খাই, তাই না? ডিম ভেজে খাই। ডিম কিনে এখন ডিমের ভিতরের অংশটা ফেলে দিয়ে আপনি যদি খোসা খাওয়ার চেষ্টা করেন, খোসায় অবশ্য পুষ্টিগুণ আছে, কিন্তু আমাদের হজম হবে না। হ্যাঁ, ওটা হাঁস মুরগি ওরা খেতে পারে খোসার জন্য, আমাদের জন্য সেটা প্রফিটের অংশ না। প্রফিটের অংশ কোনটা? ডিমের কুসুমটা, ডিমের ভিতরের অংশটা। তেমনি করে লাইভ ক্লাসে আসল প্রফিটের জায়গাটা কি জানেন? এই লাইভে এসে ডিসকাশন করতে পারা। এই যে আপনার একটা ইস্যু হয়েছে, আপনি ডাইরেক্ট স্ক্রিনটা শেয়ার করে আমার সাথে ডিসকাশন করছেন বা বলতে পারছেন। আমি যতটুক সম্ভব হচ্ছে আমার জ্ঞানে যতটুক হচ্ছে আমি গাইড করার চেষ্টা করছি। রেকর্ডেড ভিডিও অনলাইনে অনেক আছে। হ্যাঁ, এমনি আপনারা ফেসবুকে কয়েকদিন ঘুরলেও দেখবেন মানুষজন 90 টাকায় 50 টাকায় মানে বিশাল ড্রাইভ স্টোরেজ ধরে সেল করে দেয়।
হ্যাঁ, শত শত কোর্স, হাজার হাজার ভিডিও, কিন্তু তা থাকা সত্ত্বেও সবাই কেন হ্যাকার হতে পারে না, সবাই কেন টেকনোলজি শিখতে পারে না? কারণ সবার লার্নিং স্ট্র্যাটেজি একরকম হয় না, সবার ব্রেন একভাবে অপারেট করে না। এই লাইভে এসে একটু সাপোর্ট পাওয়া, ইন্ডিভিজুয়ালি একটা কোয়েশ্চেন করা, কারণ হতেই পারে আপনার সহপাঠী যে জিনিসটা সহজে বুঝেই যাচ্ছে, আপনি হয়তো নাও বুঝতে পারেন, হয়তো আপনার একটা বেসিক প্রশ্ন মনে ঘুরতেই পারে। এই যে প্রশ্নটা করছেন, ক্লাসে এসে ডিসকাশন করছেন, একটা কিছু জানছেন, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি লাইভ কোর্স কিনেছেন, এটার আসল প্রফিটটাই এটা। ওকে, এজন্য শুরুর দিকে যেমন আছেন, চেষ্টা করবেন পুরো কোর্স জুড়েই ক্লাসে থাকার, রেগুলার অ্যাটেন্ড থাকার। কঠিন লাগবে, হ্যাকিং জিনিসটা অ্যাডভান্সড, একটু কঠিন হবে, একটু কষ্ট হবে, কিন্তু লেগে থাকবেন। যেদিনই হাল ছেড়ে দিবেন যে আরে হচ্ছে না, কঠিন লাগছে, পরে করবো, কিছু একটা এক্সকিউজ দিচ্ছেন, আপনি আসলে হেরে গেলেন ওই দিনই। ঠিক আছে, মানুষ, আপনি হয়তো হ্যাকিং পারছেন না, এত ভালো হ্যাকার এখনো হতে পারেননি, কিন্তু এই যে চেষ্টা করছেন, যতদিন আপনি চেষ্টা করে যাবেন, আপনি উইনিং স্ট্র্যাটেজিতে আছেন, আল্লাহ রহমত করলে একটা সময় আপনি একটা ভালো সফলতার দিকে যাবেন। কিন্তু যেদিন আপনি হাল ছেড়ে দিলেন, ক্লাসে অ্যাটেন্ড হচ্ছেন না, লেখাপড়া একটা কি বলে ব্রেক দিচ্ছেন, then আপনি হেরে গিয়েছেন, হেরে গিয়েছেন। ওকে, তো এটা করা যাবে না। ওকে, আরেকটা বিষয় হলো এই যে দেখুন, অ্যাটেন্ডেন্স যখনই দিচ্ছি, এখানে ফর্মুলা বসানো আছে, অ্যাটেন্ডেন্সে মার্কস অ্যাড হয়ে যাচ্ছে সবার। এরপর আপনাদের যখন এক্সাম গুলো হবে, অ্যাসাইনমেন্ট যেগুলো দিব ক্লাসে, অ্যাসাইনমেন্টের মার্কস জয়েন হবে। 3টা এক্সাম হয়, এক্সামের মার্কস গুলো এখানে যখন বসাবো, আর অ্যাটেন্ডেন্সের মার্কস, যেমন এই যে উনি আজকে জয়েন করেছে, টোটাল অ্যাটেন্ডেন্সে মার্ক 0.75, সবগুলো মিক্স আপ করে টোটাল মার্কস ক্যালকুলেট হয়। ওকে, দেন হচ্ছে পাস মার্ক আসে। মাঝে মধ্যে কিছু কিছু শিক্ষার্থী এমন হয় যে খুব করুণ অবস্থা, পাসই করতে পারছে না। হ্যাঁ, মানে এক্সাম এত খারাপ হয়েছে, পাস করতে পারছে না। এখন সবারই তো একরকম পারফরমেন্স হয় না। তো এখন 2-3 জন শিক্ষার্থী আমি আপনাদের আগের ব্যাচে দেখেছি এমন, তো কি হচ্ছে, তাদের অ্যাটেন্ডেন্সটা ছিল 100%, 100% অ্যাটেন্ডেন্স ছিল, রেগুলার অ্যাসাইনমেন্ট দিত। এক্সামে একটু খারাপ করলেও অ্যাটেন্ডেন্সের মার্কস আর অ্যাসাইনমেন্টের মার্কস অ্যাড হয়ে তারা পাশ করে গিয়েছে। ওকে, এবং এখানে পাশ না করলে আপনাকে কিন্তু সার্টিফিকেটই দিবেন না। ওকে, তো একটু রেগুলার অ্যাটেন্ডেন্সটা কোনোভাবেই মিস দিবেন না। অ্যাসাইনমেন্টের যে টাস্ক গুলো দিব, এটাও একটু টাইমলি করে ফেলবেন। ঠিক আছে, তাই হোক। আচ্ছা ভাইয়া, আমাদের অর্ডার নাম্বার আর কোর্স কোড কি একই? কোর্স কোড আমাদের কোর্স কোডের সাথে তো অর্ডার নাম্বারের তো মিল থাকার কথা না। না, অর্ডার নাম্বার কিভাবে জেনারেট করে ওরা, আই ডোন্ট নো, একটা কিছু আছে। আপনাদের সরি, আমি ইমেল ওয়েবসাইট জানাবেন না? থেকে জয়েন করার হ্যাঁ চেষ্টা হ্যাঁ, করছিলাম, তখন কোর্স কোড চাচ্ছিল, তখন আমি দিতে পারতেছিলাম। ভাগ্যিস আপনি মনে হয় মেসেঞ্জারে দিয়েছেন, তাই হচ্ছে আমি জয়েন করতে পারছি। না আমি না, আপনাদের একজন সহপাঠী মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়েছে। হ্যাঁ, কেউ একজন দিয়েছে, কিন্তু আমি ওটা খেয়াল করি নাই, সাথে সাথে জয়েন করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, রাতের দিকে হয় কি, অনেকগুলো ব্যাচের স্টুডেন্ট থাকে, তো মানে হ্যাকিং এর না, ওদের কিন্তু আরো অনেক কোর্স চলে, তো সবাই একসাথে লগ ইনের চেষ্টা করে, তো রাতে ওয়েবসাইট একটু স্লো হয়ে যায়, একটু ইস্যু করা শুরু করে। ওকে, আচ্ছা, আজকেও আমরা লিনাক্সের আলোচনায় যাব, তার আগে যদি এখনো কেউ এমন থেকে থাকেন যে সেটা হয়নি বা সেটা পারছেন না, একটু শেয়ার করবেন, কারণ আজকে অলরেডি 3rd ক্লাস, এরপর থেকে আমরা অন্যান্য টপিকের আলোচনা শুরু করব।
তো যেটা দেখা যাবে তখন এসে যদি আবার এসে বলেন যে আমার সেট আপ হয়নি, একটা টাস্ক দিলে করতে পারছেন না, তখন কিন্তু আর এভাবে এটা নিয়ে ডিসকাশনে কোনো সুযোগ থাকবে না। ওকে, এবং এই লিনাক্স নিয়ে আলোচনার পরে একদিন লিনাক্সের উপর কমান্ডের উপর একটা এক্সাম কিন্তু হবে, এবং এক্সামে প্র্যাকটিক্যাল টাস্ক করতে দেব, কমান্ড দিয়ে দিয়ে প্র্যাকটিক্যালি একটা জিনিস করে দেখাতে বলবো। তো কিছু শিক্ষার্থী আছে এই জায়গায় বিভিন্ন রকমের এক্সকিউজ দেওয়া শুরু করে, তার লিনাক্সের কমান্ড রান হচ্ছে না। এক ব্যাচে এক্সাম নিলাম, তারা এক্সকিউজ, দু একজন এরকম এক্সকিউজ দিয়েছে তাদের নাকি কমান্ড রান হয় না। হ্যাঁ, মানে ভাবখানা এমন, সব দোষ লিনাক্সের। কিন্তু তাদের কমান্ডে গিয়ে আমি দেখলাম যে বেসিক একটা কাজ, মানে একটু লিনাক্সের আলোচনা কিছু দূর হওয়ার পরে আপনারা নিজেরাই বুঝবেন যে এগুলো হচ্ছে সরেও সরেয়া লেখার মতো, বাচ্চাদের লেখার মতো কাজ, এত সহজ জিনিস। সেই জায়গাগুলোতে মানুষ ভুল করে রেখেছে, করে রেখে লিনাক্সের দোষ দেওয়ার চেষ্টা করছে যে লিনাক্স ভালো না, এই লিনাক্সে কাজ করে না। হ্যাঁ, তো যাই হোক, এমন লেম কাজকর্ম করা যাবে না। যে এক্সাম নেওয়ার কথা বললেন, যে প্র্যাকটিক্যালি এক্সাম, এগুলো মানে কিভাবে হবে? ওটা হচ্ছে এক্সামে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এমসিকিউ। আপনাদের গুগল ফর্মে আমি এমসিকিউ গুলো দিয়ে দিই, ফার্স্টে এমসিকিউ গুলো অ্যান্সার করতে হয়। এরপর ওই গুগল ফর্মেই আরেকটা পেজে ওই প্র্যাকটিক্যাল টাস্ক গুলো করে ওটার স্ক্রিনশট আপলোডের মানে অপশন থাকে, সেটা আপলোড করতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, মানে আপনাদের যে লিনাক্সটা, এখানে টার্মিনাল অন করে কমান্ড দিয়ে দিয়ে টাস্কটা করবেন, এরপরে ওইটার স্ক্রিনশট হচ্ছে এক্সামে সাবমিট করবেন প্রুফ হিসেবে যে হ্যাঁ আমি এই টাস্ক গুলো করেছি। ওকে, তো আমরা আমাদের লিনাক্সের আলোচনা স্টার্ট করি। তবে আরো একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে লিনাক্সের ভিতরে অনেক কিছু আছে, অনেক ধরনের কমান্ড জানার আছে। তো যেটা হয় লাইভ ক্লাসে আপনারা নিজেরাও দেখেছেন, সেটা সংক্রান্ত বিভিন্ন বিষয় বা লাইভ ক্লাসের সময়ের একটা রেস্ট্রিকশন আছে, চাইলেই সারা রাত আলোচনা করা যায় না। তো লিনাক্সের সব আলোচনা ক্লাসে করে কভার দেয়া যায় না, এজন্যই ইউটিউবে আমি যেটা করেছি, কারণ এই কমান্ডের আবার আলোচনাগুলো দরকার। কারণ অ্যাজ এ বিগিনার আমি তো জানি যে একটা বিগিনারের কি কি জিনিস দরকার, কি কি জিনিস জানা দরকার। এখন এগুলো আলোচনা না করলেও নয়, আবার ক্লাসেও আলোচনা করে শেষ করতে পারি না, এজন্যই মূলত ইউটিউবে ভিডিওগুলো আপলোড করা। তো যে যে টপিক গুলো আলোচনা ক্লাসে করে শেষ করতে পারবো না, সেগুলো অবশ্যই ইউটিউবে প্লে লিস্টটা দেখে আপনারা শেষ করে ফেলবেন, ঠিক আছে? আর প্লে লিস্টটা দেখে যে কমান্ড গুলো বুঝতে অসুবিধা হবে, নিঃসংকোচে সেগুলো ক্লাসে জিজ্ঞাসা করতে পারেন, আমরা সেগুলোর ডিসকাশন করব। কেমন? ভাই ইউটিউবের লিঙ্কটা কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, আমি দিয়ে দিব, প্রবলেম, দিয়ে দিব, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ভাই লিনাক্স এর কমান্ড গুলা কি আমাদের সবসময় মুখস্থ করা লাগবে নাকি এগুলা? না না, মুখস্থ লাগবে না। লিনাক্সের কমান্ডের জন্য চিট শিট আছে, আমি যদি দেখাই, লিনাক্স কমান্ড চিট শিট, অনলাইনে বিভিন্ন ধরনের চিট শিট খুঁজে পাওয়া যায়। চিট শিটে কি হয়, আমাদের জন্য সংক্ষেপে কমান্ড গুলো এই যে একটা পেজে বা দুই পেজে লেখা। ইনিশিয়ালি যদি আপনার বাসায় কাছাকাছি কোথাও কম্পিউটারের দোকান থাকে, একটা পেজ, একটা পেজে প্রিন্ট করতে 10 টাকা নিবে বা 5 টাকা নিবে, মুখস্থ কোনো দরকার নেই, আপনিও মানুষ, আপনি কম্পিউটার না। হ্যাঁ, যদিও ছবিটা এখানে খুব ছোট এসেছে, মানে মেইন পেজ থেকে ওপেন করলে আরো বড় দেখা, তো এখানে বিভিন্ন কমান্ড এক্সাম্পল দিয়ে লেখাই আছে, একটা কাগজে প্রিন্ট করে
মানে এখন যেহেতু শিখছেন, কয়েকদিন একটু সামনে রাখলেন, কমান্ড ভুলে গেলে একবার দুইবার দেখলেন। আদারওয়াইজ ওই আমরা যে স্কুলে থাকতে আমাদের ওই যে ঘাট এসে ধরে বই মুখস্থ করাতো, হ্যাঁ, ওসবের কোনো দরকার স্যার নেই। এগুলো তো হ্যাঁ, প্র্যাকটিস ওগুলো করতে করতে খুব, হবে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে দেখবেন এমনি মাথায় থেকে যাচ্ছে। আর ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, আমরা অনলাইন থেকে কমান্ড দেখে নিব। ওকে, এটা তো আর এমন না যে স্কুলের এক্সাম চলছে, কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু করা যাবে না। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, একটা কমান্ড নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, হচ্ছে যে আমাদের কখনো কি এমন হতে পারে যে আমাদের ভার্সন চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে যে আমাদের কমান্ডটা একটু চেঞ্জ হয়েছে? না, এমন হয় না। মানে এগুলো লিনাক্স অপারেটিং সিস্টেমের কোর কমান্ড, একদম শুরু থেকেই এই কমান্ড গুলো চলে আসছে, এগুলো সচরাচর চেঞ্জ হয় না। কিছু নতুন কমান্ড আসে মাঝে মধ্যে, এক দুইটা কমান্ড যুক্ত হয়, অ্যাডিশন হয়, কিন্তু রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কমান্ড গুলো সেম থেকে যায়। ভাইয়া, হ্যাঁ বল। অন্য ভার্চুয়াল বক্স ব্যবহার করলে কি কোনো সমস্যা আছে? এই ভিএমওয়্যার ভার্চুয়াল বক্স ব্যবহার করতেছিলাম আমি। না, কোনো অসুবিধা নেই, তবে অযথা র্যাম নষ্ট না করাই বেটার, বা আপনার স্টোরেজ নষ্ট না করাই বেটার। যেটা করতে পারেন, যদি একান্তই এক্সপেরিমেন্ট করতে চান, অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে ভার্চুয়াল বক্স, যেমন আমার এখানে দেখুন একটা ভার্চুয়াল বক্স, কিন্তু এখানে 4টা মেশিন রয়েছে, টেইলস আছে, আর একটা আপনাদের ক্লাসে দেখানোর জন্য একটা ভিএম ক্রিয়েট করা, আর একটা উবুন্টু সেট আপ দেয়া। হ্যাঁ, আপনারা যেটা করতে পারেন, আপনাদের এই ভার্চুয়াল বক্সের ভিতরে আরো এরকম কয়েকটা অপারেটিং সিস্টেম দিয়ে, মানে লিনাক্স বেসড রান করে দেখতে পারেন যে আচ্ছা কেমন, কিভাবে রান হয়, কি আছে ভিতরে। ঠিক আছে, আসলে এক্সপেরিমেন্টের জায়গাটা এটা, এইটার জন্য মেমোরি ব্যবহার করতে পারেন। ওকে, তো ভার্চুয়াল বক্সে আসলাম একটা, মানে কয়েকটা বিষয় দেখানোর জন্য। লিনাক্সের আলোচনা যখন করব, কতগুলো প্রি রিকুইজিট বা প্রাথমিক জ্ঞানের দরকার, সেটা হলো এই যে ভার্চুয়াল বক্সে যখন আমরা মেশিন গুলো ক্রিয়েট করেছি, হ্যাঁ, আপনাদের ইনিশিয়াল পেজটা দেখতে অনেকটা এমন দেখাচ্ছিল, তাই না? তো যেই মেশিনটাই ক্রিয়েট করছি, সাপোজ এই যে আমার লিনাক্স মেশিন, এর এই যে 3 ডট যে আছে, এখানে ক্লিক করলে স্ন্যাপশটের একটা অপশন দেখতে পাওয়া যায়। এই স্ন্যাপশটটা একটা ইম্পর্টেন্ট ফিচার, এটা ভিএমওয়্যারেরও আছে, তবে ভিএমওয়্যার এর ফ্রি এডিশনে সম্ভবত দেয় না, ভিএমওয়্যার এর পেইড এডিশন লাগে আমার যতটুকু খেয়াল আছে। আমি মাঝে কিছুদিন ভিএমওয়্যার ব্যবহার করেছি, তবে আমার কাছে ভিএমওয়্যার এর চেয়ে ভার্চুয়াল বক্সটা একটু ভালো লাগায়, আবার শিফট করেছি আমি। এরকম শিফটেরিং এর উপরই থাকি, কয়দিন ভার্চুয়াল বক্স ব্যবহার করি, যদি দেখি ভালো লাগছে না আবার ভিএমওয়্যার সেট আপ দিই, আবার ভালো লাগছে না ভার্চুয়াল বক্সে শিফট করি। হ্যাঁ, যাই হোক, মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করা ভালো, একটু বিষয়বস্তুগুলো নিয়ে, অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে জানা হয়, জানা যায়। যাই হোক, ভার্চুয়াল বক্স নিয়েই বলছি, ভার্চুয়াল বক্স সংক্রান্ত উদাহরণ দিই। ভার্চুয়াল বক্সে স্ন্যাপশট ফিচারটা কেন লাগে? মোবাইলে আপনারা স্ক্রিনশট নেন না, বিভিন্ন ধরনের ছবি বা এরকম স্ক্রিনশট নেওয়ার সময় কি হয়, আপনার মোবাইলে এই মুহূর্তে ডিসপ্লেতে যা যা আছে তার একটা ছবি কি হয়, জমা হয়ে যায়, তাই না? একদম মোবাইলের ডিসপ্লেটা হুবহু একটা ছবি জমা হয়ে যায়। এই স্ন্যাপশটটা সেম ফিচার, ভার্চুয়াল বক্সে যখন একটা স্ন্যাপশট নিচ্ছি, যে টেক বাটন, স্ন্যাপশটটা যখনই নিচ্ছি, এই মুহূর্তে আমার এই কম্পিউটারটা, আমার এই লিনাক্স মেশিনটা যা যা চলছে, যা যা টুলস সেট আপ করা, হ্যাঁ, যা যা এর ভিতরে জিনিসপত্র বিষয়বস্তু আছে, ঠিক এই অবস্থায় এটার একটা ছবি বা একটা কপি আমার ভার্চুয়াল বক্সে জমা হয়ে থাকবে। ওকে, তো এতে করে সুবিধা কি? যদি একদম বিগিনার পার্সপেক্টিভে চিন্তা করি, একদমই যারা বিগিনার, তাদের জন্য যেটা সুবিধা হয়,
আচ্ছা, একদমই যারা বিগিনার তাদের জন্য যেটা সুবিধা সেটা হলো অনেক সময় লিনাক্স ক্র্যাশ করতে পারে, বা আপনারা হয়তো টুলস টেকনিক অ্যাপ্লাই করতে গিয়ে এমন কোনো ভুল ভ্রান্তি করে বসেছেন যে সিস্টেমটা নষ্ট হয়ে গেছে বা কোনো ইস্যু হয়েছে। ওকে, তো ওই অবস্থায় যেমন আমি যেটা করেছি দেখুন, একদম নিউ স্টেটে যেমন প্রথম দিন যখন সেট আপ করেছিলাম ওই অবস্থায় এটার একটা স্ন্যাপশট নিয়ে রেখেছি। যদি কোনো কারণে আমি কালি লিনাক্স ইউজ করতে করতে কোনো এক সময় এটা ক্র্যাশ করলো বা কোনো একটা ফিচার আমি গোলমাল করে ফেলেছি, তখন আমি আগের অবস্থায় একদম ফ্রেশ কন্ডিশনে রিভার্ট করতে পারবো। ওকে, আমার মেশিনটা এখন রানিং স্টেটে আছে। উবুন্টু দিয়ে দেখাই। উবুন্টুতে কি হচ্ছে, আমার এই যে তখন গেলাম, দেখুন যে রিস্টোর অপশনটা ইনাবল হয়েছে, দেখতে পাচ্ছেন ব্লু কালারের রিস্টোর অপশন। রিস্টোরে দিলে যেটা হবে যে আমার বর্তমান অবস্থা থেকে একদম প্রথমের যে অবস্থা ছিল সেখানে চলে যাবে। ওকে, তো এই জন্য এটা একটা ভালো দিক, একাধিক স্ন্যাপশট নেওয়া যায়। চাইলে আমি এখন যে অবস্থায় আছি এই অবস্থায় একটা স্ন্যাপশট নিতে পারি। স্ন্যাপশটের একটা নাম দিলেন, একটা ডেসক্রিপশন বা কবে নিচ্ছেন একটা কি বলে ডেসক্রিপশন লিখে রাখতে পারেন। কেমন, স্ন্যাপশট নিয়ে রাখলে বেটার। এটা তো গুলো বিগিনার পার্সপেক্টিভে কথা। প্রফেশনাল কাজের পার্সপেক্টিভে যদি বলি, প্রফেশনাল কাজের ক্ষেত্রে যারা ক্লায়েন্ট, হ্যাঁ, একটু একটু টেকনোলজি জানে বা একটু ভালো টেকনোলজি জানে বা একজন আহ, বড় বড় এন্টারপ্রাইজ গুলো যেগুলো আছে তাদের কাজের ক্ষেত্রে যেটা হয়, বিশেষ করে বাইরের দেশে ওরা কিন্তু প্রাইভেসি নিয়ে খুব কনসার্ন। হ্যাঁ, আমরা সচরাচর প্রাইভেসি নিয়ে অত একটা ফোকাস দেই না, আমাদের এনআইডি সার্ভার ধরে এক্সপোজ হয়ে গেলেও উই ডোন্ট কেয়ার। হ্যাঁ, পত্র পত্রিকাতে লেখা হলেও আমাদের এসবে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বাইরের দেশে এগুলো প্রাইভেসিকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তো ক্লায়েন্ট যখন কাজ করতে দেয় বা কাজ করতে দিবে তখনও তারা কিন্তু এটা এনশিওর করতে চাইবে যে তাদের কাজ যে আপনি করছেন তাদের ইন্টারনাল বিষয়বস্তু নিয়ে নাড়াচাড়া করছেন। সিকিউরিটি মানেই কি, তাদের ইন্টারনাল বিষয়বস্তু নিয়ে নাড়াচাড়া করছেন। তো তাদের কোনো ডাটা, ইন্টারনাল সেন্সিটিভ কোনো ইনফরমেশন যেন আপনার কাছে থেকে না যায়, এটা তারা এনশিওর করতে চাইবে। এখন প্রত্যেকবার কাজের আগে তো একটা করে নতুন ল্যাপটপ কেনা সম্ভব না, তাই না? ছোটখাটো কাজ দিল, $200 কাজ দিল, আমি তার কাজ করার জন্য $400 একটা ল্যাপটপ কিনলাম। হ্যাঁ, তো এইভাবে চলতে থাকলে আমি তো দেউলিয়া হয়ে যাবই, আশেপাশের মানুষজন যারা আছে তাদের সাথে নিয়ে দেউলিয়া হয়ে যাব। তো কি করা যায়, সেক্ষেত্রে এই স্ন্যাপশট ফিচারটা ইউটিলাইজ করা যায় যে আমি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছি, একদম ফ্রেশ একটা কম্পিউটার দিয়ে তার কাজটা করে দিব। হ্যাঁ, এরকম একটা গালি লিনাক্স বা কিছু একটা সেট আপ দিলাম এবং কাজ শেষে আমি লিনাক্স মেশিনটা ধরে ডিলিট করে স্ন্যাপশট নিয়ে রাখলাম, কাজের শেষ আমি আমার এই যে আগে নিয়ে যে স্ন্যাপশট আছে সেখানে রিস্টোর করে চলে গেলাম। তাহলে কি হলো, ক্লায়েন্টের কোনো ডাটাও থাকলো না, আমারও মেশিন বারবার চেঞ্জ করতে হলো না। ওকে, যাই হোক, স্যার, এটা গেল আমাদের। এটা একটু আমি বুঝিনি, আরেকবার একটু বলবেন? হ্যাঁ, বলছি। মনে করুন আমি ক্লায়েন্টের কাজ নিয়েছি, হ্যাঁ, আমার উবুন্টুটা সেট আপ করা, এটা দিয়ে আমি হ্যাক করব, ফর এক্সাম্পল উবুন্টু দিয়ে হ্যাক করব। তো কাজের শুরুতে আমি একটা স্ন্যাপশট নিয়ে রাখলাম, স্ন্যাপশট 1 বিফোর, এখানে নোটে রেখে রাখলাম বিফোর ওয়ার্ক। ওকে, বিফোর ওয়ার্ক এই স্ন্যাপশটটা নিলাম। আমার যা যা কাজ করার দরকার, হ্যাকিং এর টুলস টেকনিক, ক্লায়েন্টের ইনফরমেশন, ক্লায়েন্টের যা যা আইপি অ্যাড্রেস যা যা আমি সেভ রাখবো সব তো এই আমার মেশিনের ভিতরে, তাই না? এটা দিয়েই তো হ্যাকিং এর কাজ করছি।
কাজ হয়ে গেল, কাজ শেষে আমি কি করছি, আমার কারেন্ট স্টেটে হচ্ছে সব ফাইল ফোল্ডার সব রয়েছে, আমি স্ন্যাপশটটা ডিলিট করে দিই অথবা যে নিউজে ফেজ এখানে রিস্টোর দিতে পারি। দিলে কি হবে, আমার কম্পিউটার একদম এই নিউ ফেজের মতো চলে যাবে, অথবা স্ন্যাপশটটা ডিলিট করে দিলে কি হবে, আগের অবস্থায় চলে যাবে। ওকে, আমি নিউ স্টেটে চলে গেলাম, নিউতে রিস্টোর দিলে এখন একদম নিউ স্টেটে চলে যাব। তো এটা একটা বেটার অ্যাপ্রোচ, প্রত্যেক ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা কি বলে ডেডিকেটেড এনভায়রনমেন্ট দেওয়া সম্ভব হয়। যদি আমরা নিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের মেশিনে চলে আসবে আবার, আর আমরা যখন স্ন্যাপশট নিব তখন ওইটা ওদের মেশিনে আমরা কাজ করব। না না, ওদের মেশিনে তো যাচ্ছি না, আমার মেশিনেই আমি স্ন্যাপশট নিয়ে রাখছি। ও ঠিক আছে। ভাই আমার ভার্চুয়াল বক্সে তো স্ন্যাপশট এই অপশনটা নাই দেখতেছি, শুধু তিনটা ফাইল, মেশিন আর হেল্প আছে শুধু। এই ডট এর উপরে ক্লিক করুন, স্ন্যাপশট লেখা দেখতে পাবেন। মানে আমার মেশিনের, হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। ওকে ওকে, চ্যাটে অনেকগুলো মেসেজ আদান প্রদান হচ্ছে, একটু খেয়াল করে যখন একটা নিয়ে কিছু নিয়ে কথা বলছি, বিশেষ প্রয়োজন বা মানে খুব ইমার্জেন্সি কোয়েশ্চেন না হলে আনমিউট করা বা মেসেজ না দেওয়াটাই বেটার, কেমন? কারণ যেটা হয় যে হয়তো আপনি একভাবে চিন্তা করছেন, আপনি একটা কিছু নিয়ে ভাবছেন বা একটা ইস্যু ফেস করছেন, কিন্তু বাকিরা কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটা করছিল, আপনার মেসেজের কারণে বা আপনার শব্দের কারণে বাকিদের মনোযোগটা কিন্তু নষ্ট হয়। ওকে, এমনটা করা যাবে না। তবে আমার ক্ষেত্রে যদি এমন হয় যে আমি আমার কথা শুনতে পাচ্ছেন না, আমি নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছি, এক্ষেত্রে অবশ্যই আপনারা নোটিফাই করবেন, জানাবেন। ওকে, গতদিন নেটওয়ার্ক নিয়ে কথা বলেছিলাম, তাই না? নেটওয়ার্ক নিয়ে বলেছিলাম না, এগুলো ব্যাখ্যা করেছিলাম। জি স্যার। ওকে, তাহলে এটা আলোচনা যাচ্ছি না, আমরা লিনাক্সে শিফট করি, লিনাক্সের আলোচনা করব। ওকে, ফার্স্ট অফ অল আমাদের বেশিরভাগ কাজে আসলে লিনাক্সের টার্মিনাল দিয়ে করতে হয়। হুম, কেন টার্মিনাল দিয়ে করা লাগে, কেন চোখের দেখায় করতে পারি না? প্রথমত, একটু কিছুদিন লিনাক্সে টার্মিনাল ব্যবহার করার পরে আপনার নিজের কাছে এটা মনে হতে থাকবে যে না, আসলে উইন্ডোজে আমি চোখে দেখে যে কাজ করি, ডাবল ক্লিক করে করে যে কাজ করি, তার চেয়ে টার্মিনাল দিয়ে কাজ করা অনেক অনেক সহজ। আমি টার্মিনালের এই এক জায়গা বসে পুরো লিনাক্স ধরে উলট পালট করে ফেলতে পারি, ঠিক আছে, জিনিসপত্র পাল্টানো, একটা ফাইল পড়া। কিন্তু উইন্ডোজে যদি এটা করতে হয়, কি হবে, ফোল্ডারটা ওপেন করো, ফাইলটা ওপেন করো, ওপেন করার পরে কোন অ্যাপস দিয়ে অন করতে চাই, হ্যাঁ মাইক্রোসফটের ব্রাউজার দিয়ে অন করতে চাই না নোটপ্যাড দিয়ে অন করতে চাই, সেইটা ডিটারমাইন করো, আবার ওপেন হতে গিয়ে করে ইরর, হ্যাঁ কত কাহিনী। তো সেসবের তুলনায় টার্মিনালটা খুবই সহজ। আমাদের হ্যাকিং এর অধিকাংশ টুলসই টার্মিনাল বেসড, অর্থাৎ টার্মিনালে আমরা হ্যাকিং এর টুলস গুলো রান করে থাকি। আবার যখন অন্য একটা কম্পিউটারের অ্যাক্সেস নিচ্ছি, আমাদের সিস্টেম হ্যাকিং ক্লাসে গিয়ে এগুলো সরাসরি দেখবো। তো সিস্টেম স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে হ্যাঁ না একটু স্যার। একটু হ্যাঁ একটু মিউট করেছি, হঠাৎ খুব কাশি হচ্ছিল। তো যেটা বলছিলাম যে সিস্টেমটা যখন হ্যাক করছি, অ্যাক্সেস যখন নিতে যাচ্ছি, সিস্টেমের অ্যাক্সেস বলতেই টার্মিনালটাই আমাদের কাছে থাকে মোস্ট অফ দা টাইম।
কিছু কমার্শিয়াল বা এন্টারপ্রাইজ লেভেলের টুলস আছে। একে তো ওগুলোর দাম অনেক বেশি, আমাদের সাধারণ মানুষের পক্ষে কিনে ব্যবহার করা সম্ভব না। দ্বিতীয়ত সেগুলোতেও ভিজুয়ালি এরকম অ্যাক্সেস আমাদেরকে দেয় না, যেমন চোখে দেখে দেখে রান করব, এমনটা হয় না। ঠিক আছে, মোস্ট অফ দা কেসে আমাদের যেটা হবে, টার্মিনাল দিয়ে ওই পাশে থাকা যে কম্পিউটার তাকে নিয়ন্ত্রণ করব। তো এটা ঘুরে ফিরে এই টার্মিনালই আমাদের সব। ওকে, তো টার্মিনালটা কিভাবে কি রান করতে পারি, কি কি কমান্ড দিতে পারি, সে আলোচনায় যাই। তো এট ফার্স্ট এই টার্মিনালটার কনফিগারেশনে কিছু আমাদের পাল্টানোর দরকার আছে। সেটা কেমন? সেটা হচ্ছে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করলে প্রেফারেন্স দেখতে পাবেন। হ্যাঁ, আমার তো এখানে কালার ভিন্ন দেখাচ্ছে, আপনাদের এমন নাও দেখাতে পারে। আপনার প্রথম যেটা আমার বিশেষ করে দরকার পড়ে সেটা হচ্ছে ফন্ট চেঞ্জ করা। এই যে দেখুন ফন্ট অপশন, যে প্রথমে আমি ফন্ট অপশনটা পাল্টে ফন্ট বড় করে নেই। আপনাদের কারণ ইনিশিয়ালি কালির যে টার্মিনালটা থাকে তার ফন্ট খুব ছোট। হ্যাঁ, যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার ফন্ট ছোট বড় হতে থাকবে। আর কালার স্কিমটা পাল্টাতে পারেন যদি অন্য কোনো কালার দিতে মন চায়। হ্যালকন দিলে এরকম কালার হয়ে যাবে, একটা দিবেন। ওকে, এটা গেল টার্মিনালে আমরা আবার আসবো। তবে তার আগে আরেকটা টুলস সেট আপ করা দরকার, যেটা আমার ইউটিউবের ভিডিওতে নেই। সেটা হলো আমাদের এই যে লিনাক্সটা যে আমরা ডাউনলোড করেছি, এই লিনাক্স মেশিনটা ক্লিন করা, ক্যাশ ট্যাশ ক্লিন, ক্যাশ মেমোরি বা এগুলো ক্লিন করার দরকার আছে। সুবিধা যেটা হয়, আমরা মাঝে মধ্যে বিভিন্ন টুলস সেট আপ করতে যাই, লিনাক্স আপডেট দেই, হ্যাঁ, এরকম বিভিন্ন কারণে অনেক জাঙ্ক মেমোরি বা আহ, অযথা অনেক স্টোরেজ নষ্ট হয়ে থাকে, এবং আলটিমেটলি এটা যেটা করে আমাদের লিনাক্সটাকে স্লো করে ফেলে। হ্যাঁ, ইস্যু করতে থাকে। এমনিতেই আমরা ভার্চুয়াল মেশিনে লিনাক্স রান করছি, এখানে খুব বেশি স্টোরেজ আমরা কিন্তু দেইনি। ঠিক আছে, এবং ভারী ভারী টুলস রান করতে গিয়ে সব জাঙ্ক মেমোরিতে নষ্ট হয়ে থাকলে আমাদের জন্য অসুবিধা। তো সিস্টেমটা ক্লিন করার জন্য এবং আরো বেশ কয়েকটা কাজ করা যায় এই সফটওয়্যারটা দিয়ে। তো আমরা সেটাকে ডাউনলোড করে ফেলি। টুলসটার নাম হচ্ছে স্টেসার। আমি এটা ডাউনলোড লিংক দিচ্ছি আপনাদের চ্যাটে, নো টেনশন। এটা কি কালি লিনাক্স এর ভিতরে ডাউনলোড করব? হ্যাঁ, আমরা যা করছি সব আমাদের লিনাক্সের ভিতরে। ওকে, আমি লিংকটা আপনাদের চ্যাটে দিয়েছি, লিংকে গিয়ে এটাকে ডাউনলোড করতে পারেন। কোনটা ডাউনলোড করবেন? এই যে এখানে 3 নাম্বার লিংক, যেটা ডট ডেভ দেয়া। ঠিক আছে, এই ডট ডেভ দেয়া যে ফাইলটা, এইটাকে আমরা ডাউনলোড করব। খেয়াল করবেন কিন্তু, দিলাম, আমার ডাউনলোড স্টার্ট হয়েছে, এই যে ডাউনলোড হচ্ছে।
হ্যাঁ, আপনার এখানে তো ফায়ারফক্সে ঢোকার পর হচ্ছে গিয়ে চার্জ দিলে তারপর হচ্ছে কি চার্জ দিচ্ছে এটা আসে, কিন্তু আমার এখানে যদি সেটা চার্জ দিতে চাই না তাহলে এটা আসে না। ভাই লিংক আমি আমি চ্যাটে লিংক দিয়েছি, ওখান লিংকে থেকে যাবেন। আসতে পারেন। আবার আরেকটা হচ্ছে আমি যেটা করেছি যে ব্রাউজারের সেটিংসে গিয়ে এটা করতে পারেন। এই যে হোম যেটা ডান দিক থেকে সেটিংসে গেলাম, এখানে ক্লিক করে এই যে সেটিংসে আসলাম। হ্যাঁ, সেটিংসে আসলে এই যে হোম যেটা, এখানে এসে আমি এগুলো পাল্টে দিয়েছি। তারপরে সার্চ ইঞ্জিন পাল্টে দিয়েছে, এই সার্চে এসে যে ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল থেকে কেটে ডাক ডাক করে দিয়েছি, যার কারণে আমার এটা একটু ভিন্ন দেখাচ্ছে। গুগল দেইনি কেন, গুগলের সার্চ ইঞ্জিন অনেক শক্তিশালী, তা ঠিক আছে, কিন্তু ওই একটু পর পর আমাকে ক্যাপচা দিতে থাকে। মানে আমি যে মানুষ সেটা বিশ্বাসই করতে চায় না, বারবার বলে তুমি রোবট কিনা ভেরিফাই করো। যার জন্য বিরক্ত হয়ে আমি ডাকডাকগো ডিফল্ট সার্চ ইঞ্জিন দিয়ে রেখেছি। ভাই এই সার্চ ইঞ্জিনে কি মানে গুগলের মতো সবগুলো ওয়েবসাইট পাওয়া যাবে, নাকি আবার কিছু ফাংশন থাকবে না? কিছুটা ল্যাকিংস আছে, ডাকডাকগো পুরোপুরি গুগলের মতো না। গুগলের যে গুগল তো অ্যালগোরিদম, বিশাল হ্যাঁ বিশাল গুগলের বাংলাদেশ। অ্যালগোরিদমের মতো না, তবে একদিক দিয়ে ভালো যে ওরা গুগলের মতো এত ট্র্যাকিং করে না, এত আমাদের প্রাইভেসি নষ্ট করে না, আর মোটামুটি ভালো রেজাল্টই দেখাতে পারে। জি ভাই, বুঝতে পারছি। ভাই এটা তো সেটিংস খুঁজে পাচ্ছি না। ওই যে ডান দিকে ওই যে তিনটা ডট, আমার এখানে হয়তো খুব ছোট দেখাচ্ছে, মাউসটা দেখতে পাচ্ছেন নাড়াচাড়া, হ্যাঁ একদম হ্যাঁ, আপনার ব্রাউজার তিনটা ডান ডট দিকে। দেখতে পাচ্ছি, বাট হচ্ছে হ্যাঁ হ্যাঁ, গিয়ে আমার এখানে তিনটা ডট। এই যে এখানে দেখুন সেটিংস অপশন আছে, গেলেই সেটিংস দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। ওকে, সেটিংসে আসলেই এই যে হ্যাঁ হ্যাঁ বামে জি, জি। এই যে হোম, সার্চ, এইগুলো অপশন পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো পাই। ঠিক আছে। ওকে, ডাউনলোড তো ভাই আমার কমপ্লিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ ডাউনলোড কমপ্লিট। তো এখানে খেয়াল করুন ডাউনলোডের যে ফোল্ডার যে আইকনটা, আজকে হচ্ছে যেহেতু আমরা এখনো লিনাক্সের কমান্ডের সাথে পরিচিত না, তো আমরা গ্রাফিক্যালি কিছু কাজ করব, কিন্তু পরের থেকে আমরা যেটা ওকে, তো আমার এটা ডাউনলোড হয়েছে এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে, দেখতে পাচ্ছেন। খেয়াল করুন আমি এই মাউসটা আশেপাশে নিয়ে এইখানে টার্মিনাল অন করছি, মাউসটা আশেপাশে নিয়ে তারপর টার্মিনাল অন করছি। ওকে, যেটা বলছিলাম, ফোল্ডার আমি টার্মিনাল অন করলাম, আমাদের এটা সেট আপটা করতে হয় টার্মিনাল থেকে। খেয়াল করছেন আমি ডাউনলোডের যে ফোল্ডার সেখানে এসেছি, এইখানে এসে টার্মিনাল অন করেছি। ওকে, ভাইয়া টার্মিনাল, আপনারটা যেমন ওপেন টার্মিনাল হেয়ার দেখাচ্ছে না, আমারটায় আবার রাইট ক্লিক করে প্রেস করলে দেন সেখানে দেখাচ্ছে যে ওপেন ইন টার্মিনাল, জাস্ট এতটুকু দেখাচ্ছে, ওইটা দিলেই কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি আর মাউসটা সরিয়ে নিয়ে আশেপাশে নিয়ে ওপেন টার্মিনাল হেয়ার অপশনটা দেখতে পাবেন। আশেপাশে অনেকে আছে সরিয়ে ভুল করে এর উপরে নিয়ে মাউসে যে এভাবে দিতে থাকে, না, না ওপেন আশেপাশে তো তখন সরিয়ে নিয়ে দিয়েছি, কিন্তু ওপেন ইন টার্মিনাল দেওয়া জাস্ট এতটুকু, ওপেন হ্যাঁ টার্মিনাল হ্যাঁ হেয়ার এরকম নাই। হ্যাঁ দেন চলে আসবে।
ওকে, টার্মিনাল অন করলাম। অন করার পরে আমাদের যে কমান্ড দিতে হবে sudo আমাদের এখনো dpkg ব্যবহার হয়নি, অনেক নেট স্লো মেবি। -i এরপরে ফাইলের নামটা, এটা হচ্ছে কমান্ড, এটা ইনস্টল করার। ওকে, ভাইয়া ফাইলের নামটা কি আপনি টাইপ করলেন নাকি ইনস্ট্যান্ট ওখানে চলে আসলো কিভাবে এটা? এটা হচ্ছে লিনাক্সের টার্মিনালের শর্টকাট। ফাইলের নামের প্রথমে 1-2টা ক্যারেক্টার টি টাইপ করেছি, এরপরে আমাদের ট্যাব বাটন আছে ক্যাপস আচ্ছা লকের আচ্ছা, উপরে। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, এটা কি আমাদের কমান্ড দেখা গেল তো? সুডো আচ্ছা ডিপিকেজি। ভাইয়া, এই স্ট্যাচার যে ইয়াটা নামাই দেন, এটা কি মানে এই কালি লিনাক্সের মজুদা থেকে ওইটা থেকে নামাইছেন নাকি নর্মাল কম্পিউটারে যে এটা ওইটা থেকে ইয়ে করছেন, একটু বুঝতে পারিনি আর কি। কালি লিনাক্স থেকে আমরা যা করছি সবই আমাদের কালি লিনাক্সের ভিতরে। ও জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমাদের কমান্ড ডিপিকেজি হাইফেন আই। এখানে খেয়াল করুন মাঝখানে কিন্তু স্পেস আছে, হ্যাঁ, এই হাইফেন আর আই এর মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই, কিন্তু আই এর পরে আবার একটা স্পেস আছে, এই আই এর আগে একটা স্পেস আছে। ওকে, এখানে টার্মিনালে লেখা তো দেখে অনেক সময় চোখে বোঝা যায় না, আমি ফন্ট আরো বড় করে দিলাম। ওকে, আমি এন্টার প্রেস করি। এখানে আমার রুট পাসওয়ার্ড জানতে চাইছে। আপনারা যারা আইএসও ফাইল থেকে সেট আপ করেছেন, এটা তো আপনারা নিজেরা নিজেদের মতো পাসওয়ার্ড দিয়েছেন। ওকে, যারা আইএসও ফাইল থেকে সেট আপ করেছেন, আর যারা এডিশনাল কোনো সেট আপ করেনি, ভার্চুয়াল বক্সের যেই এডিশনটা ডাউনলোড করেছেন, ডাবল ক্লিক করেছেন আর সেট আপ হয়ে গিয়েছে, যারা এভাবে করেছেন, এটা বোঝার আরো ভালো ওয়ে হচ্ছে, দেখুন আপনাদের টার্মিনালে 2টা ইউজার নেমও কালি, পাসওয়ার্ড মানে কি বলে হোস্ট নেমও কালি শো করছে। ওকে, তো এইখানে আমাদের এই যে রুটের পাসওয়ার্ড সুডো পাসওয়ার্ড জানতে চাচ্ছে, এই পাসওয়ার্ড আমরা এখানে টাইপ করব। কিন্তু খেয়াল করবেন আমি এই যে টাইপ করছি পাসওয়ার্ড, খেয়াল করুন আমি পাসওয়ার্ড টাইপ করলাম, আমার ইউজার নেমও কালি পাসওয়ার্ডও কালি, কিন্তু আমি যে টাইপ করলাম, খেয়াল করুন আমি যে টাইপ করলাম এখানে কিছু দেখা গেল? কতগুলো ওয়ার্ড টাইপ না স্যার, করেছি এই তাও কি প্রবলেমটা দেখা আমার গেল? হয়েছিল। না না, কিছু এত দেখা কিছু তো যায়। চেঞ্জ হচ্ছে না। ওকে, এটা কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি টাইপ হচ্ছে, এটা লিনাক্সের একটা সিকিউরিটি ফিচার, মানে ও কত ক্যারেক্টার টাইপ করেছে এটাও শো করে না, যেন কেউ বুঝে ফেলতে না পারে। ওকে, টোটাল এখানে হাইড করা। স্যার এখানে কি আর শুধু পাসওয়ার্ড টাইপ করেছে পাসওয়ার্ড লিখবো? আপনার যেই কালির যে পাসওয়ার্ড, রুট পাসওয়ার্ড যেটা, আচ্ছা আচ্ছা, সেটা। ওকে, আমরা যারা ভার্চুয়াল বক্স এডিশন দিয়েছি তাদের ইউজার নেমও কালি, পাসওয়ার্ডও কিন্তু কালি। আমি কিন্তু এটা এখানে টাইপ করেছি, হ্যাঁ টাইপ হয়েছে, কিন্তু কিচ্ছু শো করছে না। যারা নতুন তারা অনেক সময় এই জায়গাটাতে কনফিউশনে পড়ে যায়, বলতে থাকে যে স্যার আমার লিনাক্স নষ্ট হয়ে গিয়েছে, কি টাইপ করছে কিচ্ছু কাজ করে না, হ্যাঁ কিবোর্ড নষ্ট হয়ে গেছে, লিনাক্স নষ্ট হয়ে গেছে, এ ধরনের ভয় পেতে থাকে। বাস্তবে সব আসলে ঠিকই আছে, লিনাক্সের ফিচারটাই এমন যে, কারণ হয় কি কতগুলো ক্যারেক্টার টাইপ পাসওয়ার্ড দিয়েছেন এটাও যদি জানা যায়, হ্যাঁ আমরা পাসওয়ার্ড অ্যাটাক ক্লাসে দেখবো যে পাসওয়ার্ড হ্যাকিং এর বিভিন্ন টেকনিক আছে, কতগুলো ক্যারেক্টার পাসওয়ার্ডের কত লেন্থ, এটার আইডিয়া পেলেও দেখা যায় অনেকটা একটা ইজি হয়ে যায়। আক্রমণ করতে ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়, দেখা যায় ওই রিলেটেড কোনো টুলস টেকনিক অ্যাপ্লাই শুরু করছি। ওকে, তো আমার স্টেশনের সেট আপ হয়ে গেল, সেট আপ কমপ্লিট। আমার সেট আপের কমান্ড ছিল এটা। ওকে, আমি বারবার দেখাচ্ছি যাতে আপনারা ভুল না করেন। আর এরপরে আমি স্টেসার সফটওয়্যারটা রান করব, সুডো স্পেস স্টেসার, সুডো স্পেস স্টেসার, এটা লিখলেই আমার এটা রান হয়ে যাবে।
এবং এইটা রান করতে আমাকে যে ডাউনলোড ফোল্ডারেই থাকতে হবে এমন কোনো কথা নেই। আমি যদি এই টার্মিনালটা সব কেটে দেই এবং যে কোনো জায়গা থেকে পুনরায় টার্মিনাল অন করি, তাতেও আমার এটা কাজ করবে। এটা খুব চমৎকার একটা ফিচার। আমি ফন্ট বড় করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। সুডো স্টেসার রান, আমাকে যে সুডো পাসওয়ার্ড জানতে চাচ্ছে, যে আমার যে কালির যে লগ ইনের যে পাসওয়ার্ডটা সেটা এখানে দিলাম। পাসওয়ার্ড আমি টাইপ করেছি কিন্তু আবারও, হ্যাঁ, এন্টার প্রেস করলাম, রান তো হচ্ছে। স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ বলুন। স্যার আমি যখন কালি লিনাক্সের ভিতরে ঢুকি তখন আমার কিবোর্ড মাউস কোনোটাই কাজ করে না। ভেরি গুড। কোনো ইনপুট বা টার্মিনালে কিছু লিখলে কোনোটাই কাজ করে না না? না, লেখাও যায় না, আমার মাউসের আইকনও মানে বার কাজ করে না। এখানে ইনপুটে গেলে আপনি কিবোর্ড মাউস ইন্টিগ্রেশনের একটা সিস্টেম দেখতে পাবেন। দেখুন এখানে সেটিংস গুলো করে কিছু হয় কিনা। ঠিক আছে, এই উপরে বাম দিকে ইনপুট। স্যার এই যে স্টেজ আর আমাদের ওপেন দেয়ার কমান্ড গুলো আছে, এই যে সুডো, তারপরে আরো কিছু দেখলাম স্যার, এইগুলো আসলে বোঝার উপায় কি, যে কোন কমান্ড দিয়ে কি হতে পারে? কি বলবো? এই কমান্ড গুলো নিয়েই আমার লিনাক্সের ওই প্লে লিস্টটা বানানো। ও ওকে, আচ্ছা, জি স্যার। এবং এগুলোর অনলাইনে বিভিন্ন সাইট পাবেন, বই আছে, ইউটিউবে আরো অনেক মানুষের এক্সপ্লেনেশন আছে লিনাক্স তৈরি করার সময় কমান্ড গুলো বানানো, এবং অনলাইনেও খুব সুন্দর করে ডকুমেন্টেশন করা আছে যে কোন কমান্ডের কি কাজ, জি কোন জি কমান্ড দিলে কি কি ঘটনা ঘটে। ওকে স্যার, আপনি এই যে সুডো স্পেসার লিখলেন না, আমি সুডো স্পেসার লেখার পরে এন্টার দেওয়ার পর আপনার যেমন পাসওয়ার্ড চেয়ে স্টার্ট হয়ে গেল, আমার অটোমেটিক লিনাক্স ক্র্যাশ করে লিনাক্স অফ হয়ে গেল। পরে লগ আউট করতে বললো, লগ আউট করার পর আবার লিনাক্স অটোমেটিক রিস্টার্ট হলো। আমারও সেম প্রবলেম হলো। স্যার সেম প্রবলেম হচ্ছে এখানেও, লগ আউট করতেছে ডিরেক্টলি। এটা কালি লিনাক্সের কোনো ইস্যু হতে পারে, কালি লিনাক্সের ভার্সনের কোনো ইস্যু হতে পারে। স্টেসার যে সফটওয়্যারটা, ও বেশ স্টেবল। আমি দীর্ঘদিন ধরে ওকে ব্যবহার করছি। ও যখন প্রথম মার্কেটে আসে, অনলাইনে আসে, তখন থেকেই ব্যবহার করছি। স্টেসার কখনো ক্র্যাশ করেনি। তো খুব সম্ভাবনা আছে এটা মূলত কালি লিনাক্সের কোনো ইস্যু হচ্ছে। কালি লিনাক্সের যে ভার্সনটা ব্যবহার করছেন আপনারা, সেইখানে কোনো ইস্যু আছে। ওকে, যে কালি যে আমি যে ভার্সনটা ব্যবহার করছি না, 24.2, এটা খুব আনস্টেবল। একে এইটাই ব্যবহার প্রত্যেকদিন, করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব আনস্টেবল, এর অনেক ইস্যু আছে। এটা স্যার মোটেও ভালো কোনো আমি তো এডিশন স্যার না। আইএসও ভার্সনটা ইউজ করতেছি, বাট আমারও সেম লগ আউট হচ্ছে। হ্যাঁ মানে আইএসও বা ভার্চুয়াল বক্স যেটাই হোক, এই 24.2 এডিশনটা ভালো না, এটা আমি স্যার ভালো। তাহলে আমাদেরকে একটা সলিউশন দেন, কারণ এইভাবে হঠাৎ ক্র্যাশ করলে ক্লাসের মাঝখানে আমরা তো পরে গিয়ে একটা বিপদে পড়ে যাব। তাহলে আমরা কোন ভার্সনটা ইনস্টল দিলে সবার জন্য স্টেবল থাকবে আর কোনো প্রবলেমে পড়তে হবে না, এরকম এইটার একটা স্যার যদি সলিউশন দেন বেটার হয় সবার জন্য। তা আমার তো স্যার সমস্যা হয়নি স্যার, আমি গতদিন কাজ করতে ক্লাসে পারি। ছিলেন আপনি? জি স্যার ছিলাম। গতদিন দুইটা সলিউশন প্যারোটোয়েস এর আপনাকে কথা দিয়েছি, বলছিলেন। জি দুইটা স্যার, সলিউশন প্যারোটোয়েস। দিয়েছি। old.kali.org এই সাইটটা দেখিয়েছি, এবং সেখান থেকে বলেও দিয়েছে, স্পেসিফিক করে উল্লেখ করে দিয়েছি 2021 বা 22 সালের এডিশন ডাউনলোড করে রান করার জন্য। সেটা রান করেননি কেন? স্যার বা আমাকে প্যারোট, প্যারোটোয়েসটা করতে বলেছিলেন। প্যারোটোয়েস এর হ্যাঁ ভার্চুয়াল মেশিনের যে ফাইলটা আছে, ওটা তার এক্সটেনশন ডাউনলোড হওয়ার পরে ওটা আনজিপ করার পরে যখন হচ্ছে ওভিএফ ফাইলটা আমি ওপেন দেই ইয়াতে টার্মিনালে, তখন হচ্ছে ইনভ্যালিড অ্যাক্সেস উঠে, ওইটা মানে ওপেন হয় না। এই আচ্ছা, ইস্যুটা আর কি পাচ্ছিলাম। প্যারোটের সেটা আপনি ইউটিউবে কয়টা ভিডিও দেখেছেন?
আমি স্যার একটা ভিডিও দেখেছি, বাট ওখানে যেভাবে দেখাচ্ছে আর কি এইভাবে আমার আসতেছে না। হ্যাঁ, এতে পরে একটা কালি ভিডিও যে লিনাক্সটা আবার একমাত্র আলটিমেট সলিউশন তা কিন্তু না। ওকে, বুঝতে পেরেছি আদার্স স্যার। আরো যে সকল সলিউশন আছে সেগুলো ট্রাই করতে হবে। ট্রাই না আউট করে একদমই হয়নি, 3-4টা সলিউশন ট্রাই করেছেন, বিভিন্ন ওয়ে ট্রাই করেছেন, যখন হয়নি তখন আপনি বলতে পারেন যে আমাকে আরো অল্টারনেটিভ কিছু একটা সাজেস্ট করুন। ওকে, আমি ক্লাসে গতদিন এতবার বলার পরেও সেগুলো কিছুই ট্রাই না করে এসে আপনি আজকে এসে বলছেন যে আরো কিছু দেখিয়ে দিতে। যতগুলো দেখিয়েছি সেগুলোই ট্রাই করেননি, নতুন কেন কথা কেন বলছেন? ওকে, এরকম করা যাবে না। ওকে, আমরা স্টেসারের আলোচনায় ছিলাম। স্টেসার যেটা আমাদের সুবিধা করছে, গ্রাফিক্যাল টুলস, আমাদের এই যে ঝাড়ুর যে আইকনটা সিস্টেম ক্লিনার, এটাকে ইউটিলাইজ করতে পারি। যেটা হচ্ছে দেখুন আমার অলরেডি অ্যাপ্লিকেশন লগের 300 মেগাবাইট, সরি 210 মেগাবাইট মতো স্টোরেজ ক্রিয়েট হয়ে আছে। ওকে, আমি ক্লিন দিলাম, 209 মেগাবাইট ফাইল সাইজ ক্লিন। এবং আরো সুবিধা আছে, এই একটা টুলসে অনেকগুলো কাজ আমাদের করে দিতে পারে। যেমন এমন যদি হয় যে আমাদের আহ, যে সকল অ্যাপ্লিকেশন আমাদের লিনাক্স অন হওয়ার সাথে সাথে রান হবে, এটা লিস্টে যেখানে দেয়া, যদি আমার মনে হয় যে না নেটওয়ার্কিং এর একটা সফটওয়্যার, বা আমরা পরবর্তীতে কোনো হ্যাকিং এর কোনো টুলস যদি সেট আপ করি, যেটা অটোমেটিক্যালি লিনাক্স রান হওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, চাইলে এখান থেকে এসে ডিসেবল করে দিতে পারি। এরপর হচ্ছে প্রসেস। আমরা উইন্ডোজে টাস্ক ম্যানেজার ব্যবহার করি না? মাঝে মধ্যে যদি এমন হয় আপনি হ্যাকিং এর কোনো একটা টুলস রান করেছেন বা যে কোনো একটা প্রোগ্রাম রান করেছেন, স্টাক হয়ে গিয়েছে বা সেটা বন্ধ করা দরকার, আপনি সেটা সিলেক্ট করে যে ইন্ড প্রসেসে ক্লিক করবেন, এটা কি করবে, প্রসেসটাকে ইন্ড করে দিবে, একদম হুবহু আমাদের উইন্ডোজের টাস্ক ম্যানেজারের মতো। এবার হচ্ছে প্যাকেজ। হ্যাঁ, আমরা যে এই এই কালি লিনাক্সে বিভিন্ন হ্যাকিং এর টুলস সেট আপ করা আছে, যদি কখনো মনে হয় যে না আমি একটা এই যে মনে করি এয়ার ক্র্যাকিং সেট আপ করে ফেলেছি, এটা আমি রাখতে চাচ্ছি না, ফর সাম রিজন আমি এটা ফেলে দিয়ে নতুন করে সেট আপ করবো, বা কিছু একটা ইস্যু হয়েছে আমি ফেলে দিতে চাই, এগুলো অবশ্যই লিনাক্সের কমান্ড দিয়েও করা যায়, টার্মিনাল কমান্ড দিয়েও। তারপরে আমরা সহজের জন্য এখানে এসে যে ভিজুয়ালি সিলেক্ট করে আনইনস্টল সিলেক্টেড, এটা দিলেই কি হবে, এয়ার ক্র্যাকিংটা আনইনস্টল হয়ে যাবে। ওকে, আর এরপরে হচ্ছে এখানে হোস্টের কিছু ইনফরমেশন আছে। রিপোজিটরি, যেটা এই যে হ্যাকিং এর টুলস গুলো, হ্যাঁ এগুলো, এই রিপোজিটরি জিনিসটা কি, রিপোজিটরিতে যেটা করা হয়, এই যে হ্যাকিং এর বিভিন্ন টুলস কালি লিনাক্স নিজেরা এগুলোর লিস্ট তাদের কাছে রাখে। হ্যাঁ, এই যে admin.org, এইখানে এই হ্যাকিং এর টুলস গুলোর লিস্ট থাকে। তো ওরা নিজেদের মতো হ্যাকিং এর টুলস গুলোর লিস্ট এখানে আপডেট করে। আমরা সিস্টেম আপডেট দিলে এই এই অ্যাড্রেসের সাথে কমিউনিকেট করে লিনাক্স কি করে, এই টুলস গুলোকে আপডেট করে দেয়। ওকে, তো মাঝে মধ্যেও কিছু হ্যাকিং টুল সেট আপের ক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি কিছু রিপোজিটরি অ্যাড করার দরকার পড়ে। ওকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাড রিপোজিটরি অপশনটা ব্যবহার করতে পারি, এটাও কমান্ড দিয়েও করা যায় লিনাক্সের। ওকে, আর ড্যাশবোর্ডে হচ্ছে ওভারঅল ধারণা দিচ্ছে আমার সিপিইউ ইউজেস কেমন হচ্ছে, আমার মেমোরি কতখানি, র্যাম কতখানি ব্যবহার হচ্ছে, ডিস্ক স্পেস কতখানি আছে। ওকে, তো স্ট্রেসারটা বেশ হ্যান্ডি হয়ে থাকে, মাঝে মধ্যে রান করে পিসি ক্লিন করার জন্য ইউটিলাইজ করা যেতে পারে। ঠিক আছে, তো আমরা আবার টার্মিনালে আসি। টার্মিনালটা প্রথম, ইনস্টল হ্যাঁ বলুন। সেটআপ দেওয়া যে সেটআপ দেওয়ার কোডটা একটু দিবেন, মানে আমার একটু ডাউনলোড নিতে সময় লাগছে তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই,
কমান্ড হচ্ছে সুডো ডিপিকেজি -i, এরপর হচ্ছে স্টেসার, ওই ফাইলের নামটা স্টেসার, ওই যা যা নাম আছে, ওকে, ওই নামটা লিখে দিবেন। খালি পাসওয়ার্ড লেখার পরে আমার এই পরবর্তীতে আরেকটা যে কোড ওইটা বলেন, আমার খালি পাসওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মানে পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করুন। হ্যাঁ হ্যাঁ, এন্টার করার পর ওই আপনার মতোই আসছে। এরপরে যেটা সেটা ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে সুডো স্টেসার, এই যে এই কমান্ডটা দিবেন, দিলে এই সফটওয়্যারটা রান হয়ে যাবে। সুডো স্টেসার। আচ্ছা ভাই, আমারও রান হয়েছে। তো আমার একটা এখানে কোশ্চেন যে হচ্ছে যে আমরা কি অলওয়েজ কি হচ্ছে যে এই সফটওয়্যারটা যখন আমরা রান করব, এখানে কি আমরা টার্মিনালের মাধ্যমে এভাবে হচ্ছে যে ওপেন করতে হবে কি? হ্যাঁ হ্যাঁ, লিনাক্সের বেশিরভাগ অ্যাপ্লিকেশনই টার্মিনাল দিয়েই রান করতে হয়। যেহেতু আমাদের ইনস্টল হয়েছে, সো আমাদের ইনস্টলের কমান্ডটা কি দেওয়া লাগবে, নাকি জাস্ট হচ্ছে যে আমাদের রানের যে সুডো স্ট্রাকচার এই কমান্ডটা দিয়ে আমরা রান করব? প্রথমবার যখন সেট আপ করছেন তখন ইনস্টলের কমান্ড দেয়া লাগবে, তবে পরের বার থেকে, মানে একবার দিয়ে ফেলেছেন হ্যাঁ, ইনস্টলের আমাদের এখন কমান্ড। সাপোজ আমার হচ্ছে যে এটা আমার ইনস্টল ডান হয়ে গেছে। এখন আমি যদি যে কোনো সময় যদি আমি এটাকে মানে রান করতে চাই, দেন আমরা নর্মালি যেভাবে টার্মিনাল ওপেন করি, দেন টার্মিনাল ওপেন করে এই সুডো স্ট্রাকচারটা দিয়ে কি আমরা হচ্ছে যে হ্যাঁ ওপেন করবো হ্যাঁ কি? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। মানে এখন থেকে শুধু এই কমান্ড দিলেই রান করবে। জি ভাই, আমার হয়েছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া, বল। ওই যে হ্যাঁ বল। লিনাক্সে হচ্ছে কপি করার জন্য শর্টকাট কিটা ছিল, ভুলে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, ওই ওই টার্মিনালের বিষয়বস্তু নিয়ে কথা বলবো। এমনি সেটা হচ্ছে আমরা কিবোর্ডের কিটা ভাইয়া। উইন্ড হ্যাঁ হ্যাঁ, কিবোর্ডে আমরা উইন্ডোজে তো কন্ট্রোল সি চাপলে কপি হয়ে যায়, সাপোজ এটা কপি করতে চাই কন্ট্রোল সি। লিনাক্সের ক্ষেত্রে এটা ভিন্ন, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট চেপে সি দিতে হয়। দেখুন আমি এখানে রাইট বাটন ক্লিক করেও কপি করতে পারি, চলে গেল, কপি এখানে সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড দিয়ে কন্ট্রোল চেপে শিফট চেপে সি বাটনে ক্লিক করলে এটা কপি হবে, কন্ট্রোল শিফট সি। ওকে, আবার আমি এই জিনিসটা মনে করুন এখানে পেস্ট করতে চাই, কন্ট্রোল ভি দিলে কিন্তু পেস্ট হবে না, কন্ট্রোল শিফট ভি দিতে হবে, দিলে তারপর পেস্ট হবে। ওকে, আমাদের এই কপির বা এই টার্মিনালে কিছু ভিন্নতা আছে, কিছু আছে। ওকে, আরেকটা হলো একটা কমান্ড খুব দরকার পড়বে। ভাইয়া আমরা টার্মিনালটা হচ্ছে গিয়ে কই থেকে ওপেন করব কাজ করার সময়? এখানে ডেস্কটপ থেকে হচ্ছে গিয়ে ওপেন টার্মিনাল হিয়ার যদি দেই তাহলে হচ্ছে ডেস্কটপ দেখায়, তারপর স্ট্রেচারে যে ডাউনলোড করছিলাম ওখানে গেলে স্ট্রেচার দেখায়, আবার ফাইলের উপরে হচ্ছে ওপেন ইন টার্মিনাল আছে, ওটাতে গিয়ে যদি দেই তাহলে হচ্ছে কালির পরে হচ্ছে গিয়ে একটা সিম্বল দেখায়। তাহলে কই থেকে ওপেন করবো টার্মিনালটা? আহ, আমি পুরো কথাটা শুনতে পাইনি, এই লেখাটা নিয়ে কিছু একটা বলছিলেন সম্ভবত। জি জি, আমার আমরা কথা ছিল হচ্ছে ভাইয়া গিয়ে যে সুডো স্পেস লেখার পর আমি এন্টার দিলে আমার পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ডের ওখানে আর কোনো কাজ করে না। না না, পাসওয়ার্ড কাজ করছে, ওই আপনি যা টাইপ করছেন বাস্তবে টাইপ হচ্ছে ঠিকই, কিন্তু ও ডিসপ্লেতে কিছুই শো করছে না, এটা একটা সিকিউরিটি ফিচার, আসলে আচ্ছা, ওখানে টাইপ হচ্ছে। আপনি কারণ ঠিক মানে টাইপ মনের কল্পনায় টাইপ করে এন্টার প্রেস করুন, দেখবেন ঠিক লগ ইন হয়ে গিয়েছে। ওকে ভাইয়া, দেখি। ঠিক আছে। ভাইয়া আমি বলছিলাম যে এই যে আপনার একদম শেষের দিকে আছে যে কালি কালি, তারপর হচ্ছে গিয়ে ডেস্কটপ লেখা আছে তাই না? হ্যাঁ 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 জি জি, এটা হচ্ছে গিয়ে এই যে টার্মিনালটা কি ডেস্কটপ থেকে ওপেন করা এরকম কিছু বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে টার্মিনাল যে অপারেট করছি কোন ফোল্ডারে বা কোন লোকেশন থেকে সেটা বোঝাচ্ছে। আর এই জায়গায় অবশ্য আমার দুইটা নাম একই দেখাচ্ছে, কারণ আমি ডিফল্ট রেখে দিয়েছি। আপনারা যদি আইএসও ফাইল থেকে সেট আপ করতেন
তাহলে কিন্তু প্রথম যে অংশটা এখানে আমার ইউজার নেম বলছে, যে এই যে কম্পিউটারটাতে যে আমি লগ ইন করে আছি, কে লগ ইন করে আছে, তার নাম কি, সেই নামটা এখানে শো করবে। তো আমার নাম এখানে কালি দেয়া, এই জন্য এটা। আর হোস্ট নেম কোনটা, আমার কম্পিউটারের একটা নাম আছে, একটা হলো আমি যে ইউজার, আমি যে ব্যবহারকারী তার নাম, আর আরেকটা হলো এই কম্পিউটারের নাম। তো আমার দুইটাই সেম, দুইটাই আমার নাম দেয়া, কালি দেয়া। এর জন্য দুইটা একই রকম দেখাচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এই দুইটা ভিন্ন দেখাবে বা দেখাতে পারে। ওকে, ভাইয়া আর ওই এটা হচ্ছে, ইন্টার দেওয়ার পর কমান্ড নট ফাউন্ড হ্যাঁ, দেখাচ্ছে। আম, আপনি কি মানে এইভাবেই লিখেছেন? এখানে কি ইউজার নামটা চেঞ্জ করার কোনো উপায় নেই? কোনটা, এটা? হ্যাঁ হ্যাঁ, এটা। একটা হচ্ছে, যদি আমরা আইএসও থেকে সেট আপ দিই, তখন ইউজার নেমটা যেই নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেখান থেকে হবে। আর এইখানে যেটা আমরা করতে পারি, নতুন ইউজার অ্যাড করতে পারি। এটা যেটা ডিফল্ট ভাবে রয়েছে এটা থাকবে, নতুন ইউজার অ্যাড করে সেই নামে লগ ইন টগ ইন করলে নাম ভিন্ন দেখাবে। কিন্তু এই ডিফল্ট ইউজার নেম বা এই যে রুটের যে পাসওয়ার্ড, এগুলো পাল্টানো যায় না, কার্নেল মোডে ঢুকে মডিফাই করতে হয়, ওটা আরেকটা কমপ্লেক্স প্রসেস। ভাই আমার ইস্যুটা তাহলে হচ্ছে আমরা দেওয়ার পর কমান্ড নট ফাউন্ড আমরা দেখাচ্ছে, কাজ কি করা যায়? আমি কারো কথাই শুনতে পাইনি, একটু একজন একজন করে বলুন। হ্যাঁ, আমরা আহ, আমরা এখানে কাজ করার সময় টার্মিনালটা তাহলে কই থেকে ওপেন করব? স্ট্রেচার কাজ থেকে? করার সময় কি হবে বুঝিনি। জি জি, টার্মিনালটা হচ্ছে গিয়ে মানে কাজ করার সময় কই থেকে ওপেন করব? স্ট্রেচার থেকে? কাজ করার সময় মানে এর পরের শব্দটা শুনতে পাইনি। জি জি, মানে এই যে টার্মিনালে যে কি গুলো প্রেস করব বা হচ্ছে গিয়ে প্র্যাকটিসের জন্য কই থেকে করব আর কি, টার্মিনালটা ওপেন করব কই থেকে, ডেস্কটপ থেকে নাকি স্ট্রেচার থেকে? না, ডেস্কটপ থেকে বা যে কোনো জায়গায় গিয়ে আপনি দেখাই, যে কোনো জায়গায় গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করলেই দেখবেন ওপেন টার্মিনাল হেয়ার এই অপশনটা দেখাতে থাকবে। ওকে, যে কোনো লোকেশনে গিয়ে আপনি রান করবেন। ওকে, ভাইয়া আমার একটা প্রবলেম ভাই ছিল। আমার তো সেটআপটা আমার ইনস্টল করতে পারছি না, বুঝছেন? কোনো ইরর মেসেজ দেখাচ্ছে? কমান্ড নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, আপনি হয়তো টাইপিং এ মিস্টেক করে থাকতে পারেন। ভাই আমি ইউরোর মেসেজ দেখাচ্ছে ভাইয়া। আমি তো বেসিক্যালি ডাউনলোড করতে পারি না, বুঝছেন? ওই আপনি যেভাবে টেস্ট করতে বললেন, যদিও শুধু ফেসার লিখতে বললেন না, দেন এন্টার দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেন এন্টার দিলাম, কমান্ড নট ফাউন্ড। জি ভাই, আমাকেও সেম ইস্যু দেখাচ্ছে। হ্যাঁ, আগে ওই ফাইলটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, যেহেতু ওই ডাউনলোড অংশটা করা আছে ভাইয়া। করেছেন, জি জি। তাহলে ওই যে সুডো ডিপিকে যে কমান্ডটা একটু আগে যে আহ, আচ্ছা না, এখানে আর নেই। এটার ব্যাক স্পেস কি দেওয়ার কোনো উপায় আছে ভাইয়া? ব্যাক স্পেস বলতে? আমি ক্লিন করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ক্লিয়ার একটা কমান্ড আছে, এটা লিখে এন্টার চাপুন, দেখবেন এই যে পুরো স্ক্রিন পরিষ্কার হয়ে যাবে। ক্লিয়ার, সিম্পল, ক্লিয়ার লিখে এন্টার চাপলে সব চলে যাবে। ভাইয়া আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, আমি এখন সেটআপের কমান্ডটা আরেকবার দেখাই দেন, সুডো ডিপিকেজি -i, এরপরে স্টেসারের ওই যে ফাইলের যে নামটা ওটা এখানে দিবেন, কেমন? এই অংশে আমি পুরোটা ফাইল লিখলাম। বলতে ফাইলের নাম ফাইলের বলতে নামটা কি? এই যে কোন ফাইল? ফাইলটা ডাউনলোড হয়েছে, দাঁড়ান দেখাই। এরর দেখাচ্ছে আমার। হ্যাঁ, এই যে ডাউনলোড যে ফোল্ডার, সবাই এই ডাউনলোড ফোল্ডারে আসবেন। এই যে দেখুন আমার স্টেসারটা এইখানে ডাউনলোড, এতটুকু তো দেখা যাচ্ছে ডাউনলোড হয়েছে তো আপনাদের, তাই না? জি ভাইয়া। ওকে, এইখানে এসে টার্মিনালটা অন করবেন। এই যে মাউসটা আমি সরিয়ে নিয়ে এসেছি, দেখুন মাঝখানে এনে ওপেন টার্মিনাল হেয়ার দিলাম। জি ভাইয়া। হলো? দাঁড়ান জি ফন্টটা একটু বড় করে নিই, না হলে আমি নিজেই মাঝে মধ্যে চোখে দেখি না। Okay, এরপরে আমরা সুডো
ডিপিকেজি হাইফেন, এই খেয়াল করুন এই মাঝখানে কিন্তু স্পেস আছে। হ্যাঁ, সুডোর পরে এখানে কিন্তু স্পেস আছে। হ্যাঁ, টার্মিনাল তো এজন্য চোখে দেখে অনেক সময় বোঝা যায় না, বা আপনারা কেউ যদি চশমা পরেন হয়তো বুঝতে কষ্ট হবে। এরপরে আমি যে স্টেসারে যে ফাইলের নামটা লিখে দিলাম, এই আচ্ছা ভাই, এই এসআরটি লিখে। হ্যাঁ হাইফেন হ্যাঁ গুলা বলুন। দেওয়ার কারণটা কি মেইনলি? আর এই স্পেস দেওয়ার কারণটা কি? স্পেস দিয়ে বোঝাচ্ছি যে এইটা একটা কমান্ড, এইটা আরেকটা কমান্ড। স্পেস যদি না দেই, ও তো লিনাক্স, ও তো আর মানুষ না। হ্যাঁ, ও কি ভাববে কি ও সবই একটা কমান্ড মনে করতে থাকবে। ওকে। আপনার কথা কিছু আবার শোনা যাচ্ছে না। আবার হচ্ছে এই যে কমান্ড দিয়ে লিখছি ডিপিকেজি, ওকে আসলে কি কাজ করতে বলছি, মানে ওরও অনেক সাব টাস্ক থাকে, মানে এক কমান্ডের সাব কমান্ড থাকে। এই হাইফেন আই মানে হচ্ছে ইনস্টল। ওকে, তো ওকে বলছি যে তুমি অ্যাকচুয়ালি করবে, ডিপিকেজি কে বলছি তুমি ডিপিকেজি কমান্ড তুমি ইনস্টল করবে। কাকে ইনস্টল করবে? এই যে ফাইলটা আছে তুমি তাকে ইনস্টল করবে। এটা ওকে। জি ভাই, বুঝতে পারছি। দ্যাট মিনস এটা ডাউনলোড ছাড়া হচ্ছে না, তাই তো? না না, আগে ডাউনলোড করে এই কমান্ড দিলে সেট আপ হয়ে যাবে। এরপর আমরা এটা যে উইন্ডোজে করি না, মনে করে একটা গেমস ডাউনলোড করেছেন, একবার সেট আপ হয়ে গেলে পরের বার থেকে শুধু গেমসটা আমরা রান করি, বারবার কিন্তু আমরা সেট আপ দিই না, তাই না? সেরকম। জি জি জি। আর এটা সেট করার জন্য ডাউনলোডস এর ওখানে যায় টার্মিনালে ঢুকতে হয়, এমনি টার্মিনালে ঢুকলে আবার সেট আপ হয় না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি রান দেওয়ার পরে ডাউনলোডে আমার কিভাবে যাবো আরেকবার কি একটু দেখাবেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে এই যে সাদা যে আইকনটা না ফাইলের, জি। এইখানে ক্লিক করলে, মানে এটা তো শর্টকাট, এই দেখুন এই যে ডাউনলোড লেখাটা শো করছে। আমার এখানে ওকে, তো এই যে ডাউনলোড লেখা নাই। আপনি হয়তো আবার ক্লিক করুন, খেয়াল করে এই সাদাটার উপরে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে ডাউনলোড। অথবা অথবা এই এই যে দেখে এই যে আপনার এখানে হোম দেখাচ্ছে না ডেস্কটপে একদম ক্লিনে, হ্যাঁ, হোম দেখাচ্ছে। তো হোমে গেলে এইখানে ওই যে জি। ডাউনলোড ফোল্ডার দেখতে পাবেন। আমার এখানে ডাউনলোড ফোল্ডার নেই। আপনার আমি যদি কি স্ক্রিনটা একটু ডাউনলোড শেয়ার হয়, দিব? ফাইল যদি ডাউনলোড হয়, তাহলে তো অবশ্যই তো ডাউনলোডের ফোল্ডার থাকার কথা। আমি কি হ্যাঁ স্ক্রিনটা শেয়ার দিব ভাইয়া? হ্যাঁ, দেন দেখি। জি। হ্যাঁ, শেয়ার দেন দেখি। দেখতে পাচ্ছেন? এখনো লোড হয়নি, এবার জুমে লোড হতে একটু সময় নেয়। দেখতে পাচ্ছেন? লোডিং এখনো আসেনি। হ্যাঁ, দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। স্যার এই হলো আমার। বারবার লগ আউট দিচ্ছে, যখনই আমি রান করার চেষ্টা করতেছি ইয়াটা মানে স্টেডিয়াটা, তখনই বারবার লগ আউট দিচ্ছে, মানে লগ আউট হয়ে যাচ্ছে, কান্ট রিকভার দেখাচ্ছে। এই হলো আমার দাঁড়ান, হোম, বুঝছেন? হ্যাঁ হোমটা ওপেন করুন, ডাবল ক্লিক করুন, এই যে জি। ডাউনলোডস, এই যে আচ্ছা। এই যে ও আপনি অ্যাপ ইমেজ অন্য ফাইল ডাউনলোড দিয়েছে, ওই যে জুমের চ্যাটে যে লিংক দিয়েছি না ডাউনলোডের, জি। ওখানে গিয়ে ওই 3 নাম্বার লিংক যেটা ডট ডেভ লেখা এক্সটেনশন, ওইটা ডাউনলোড দিবেন। ওকে, বা ক্লাস আচ্ছা রেকর্ডটা দেখে আরেকবার ট্রাই করেন বাসায়, দেখবেন হয়ে যাবে। মানে আপনার সব হয়েই গিয়েছে, অ্যাকচুয়ালি একটু বাকি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, থ্যাংক ইউ। ভাইয়া আমি যখন রান দিয়েছি আমার তো এই সব চলে গেছে, একটু মানে স্ক্রিনটা শেয়ার দেন দেখি হ্যাঁ কি হ্যাঁ আমি অবস্থা। দেখাচ্ছি আমার স্ক্রিন। আমার বারবার ওখানে কান্ট রিকভার লগ আউট। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করতেছে, আমি শেয়ার করতে পারতেছি না, একটু অফ করলে বেটার হয়। হ্যাঁ, শেয়ার দেন শেয়ার দেন। আচ্ছা হ্যাঁ। ভাই দেখ, হ্যাঁ হ্যাঁ দেখা। এই যে ভাই আমার এগুলো সব চলে গেছে, মানে এইখানে গেলে আমি অবশ্য পাচ্ছি, বাট আলটিমেটলি এখানে যে শর্টকাট ছিল, এখানে যে মানে এই সেম জিনিসটাই যে উপরে ছিল, এগুলো সব মানে ওই হাইড যে হয়ে গেছে। জানো, হ্যাঁ আবার আবার জানো।
ওই যে দেখুন নিচে ওই যে ফোল্ডার আইকনটা নিচে বাম দিকে সাদা। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ভাই, আমি মানে জানি তো, মানে কোথায় কি আছে এটা জানি, মানে আমার কথা হচ্ছে কি যে যখন আমি এগুলো করছিলাম তখন এই মানে সাজানো ছিল সব জায়গায়, মানে এখানে শর্টকাট গুলো ছিল, পরে এই 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 জিনিসটাই এই উপরে ছিল আর কি, মানে যখন আমি ঢুকতেছি তখন তো চলে যাচ্ছে, তখন এটা এমনিতেই উপরে ছিল এগুলো সব আছে। তো এটা কোনোভাবে ব্যাক মানে না এটা হয়েছে। সম্ভব, কারণ ডিজাইনে যে ব্রেক করে আইকন গুলো চলে যাচ্ছে। এটা এই যেমন আমার লিনাক্সে আগে যে স্ক্রিনশট দিয়েছে তারটার মতো আমারটা সেম ছিল, জাস্ট আমি রান দেওয়ার পর যখন রান দেওয়া কাজ করেছে এরপরে এটা হ্যাঁ অটোমেটিক জাস্ট ভ্যানিশ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ। আমার এখন আবার রিস্টার্ট হইলো, এখন আবার এই যে ইনার মতো হয়ে গেছে, এখন আর ওরকম করে দেখাচ্ছে না। এই যে আচ্ছা, আচ্ছা ওনারা তাহলে একটা same একটা করে। কাজ করুন, সেটা হচ্ছে ওই গত ক্লাসে বলছিলাম যে old.kali.org এই সাইটে গিয়ে কালি লিনাক্সে পুরোনো এডিশন দিয়ে একবার দেখুন, কারণ যে নতুন এডিশনে কিছু ইস্যু আছে, বারবার ইস্যু করছে। আচ্ছা দেখুন তো তাতে ফিক্স হয় কিনা একবার। ভাই এটা এটা রেখে ওটা মানে সেট আপ দেওয়া যাবে না, নাকি এটা ডিলিট করে হ্যাঁ ফেলতে হ্যাঁ হবে? হ্যাঁ, না এটা থাকবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। ভার্চুয়াল বক্সের সিস্টেম হলো কি, আপনি এই মেশিনটা যদি এখন ক্লোজ করে দেন, এটা টোটাল ডাউন, মানে এর কোনো অ্যাক্টিভিটি থাকবে না। ওকে, তখন আপনি আরো আদার্স যা যা ইচ্ছা রান করতে পারবেন। বুঝতে পারছি, হ্যাঁ। ওকে, ভাই আমার ওখানে যে সুডো স্টেসার ডিপিকেজি -1 দেওয়ার পরও, যেটা ফাইল নাম দেওয়ার পরও কমান্ড নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, আজকে অলরেডি তো অনেক রাত হয়ে গিয়েছে, আগে ক্লাস রেকর্ডটা দেখে একবার ট্রাই করুন। কেমন, হয়তো কিছু স্টেপ আপনি মিস্টেক করেছেন। কেমন, ক্লাস রেকর্ড দেখে একবার ট্রাই করুন, তারপরও যদি না হয় নেক্সট দিন আমি তো আছি ইনশাআল্লাহ, আবার দেখবো। ওকে স্যার। ঠিক আছে। ভাইয়া ক্লাস রেকর্ড কি সাথে সাথে পাওয়া যাবে না কিছুক্ষণ সময় নিবে? সাথে সাথেই দিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে হয় কি, এত মানে সারাদিন পরে ক্লাস নেওয়ার পরে এত ক্লান্ত হয়ে যাই, মানে ঘুমিয়ে পড়ি আর খেয়াল থাকে না, পরের দিন অফিস থেকে এসে আপলোড দিতে হয়। আমি চেষ্টা করব রাতে সাথে সাথে দিয়ে দেওয়ার, কিন্তু যদি মিস্টেক হয়ে যায় একটু অপেক্ষা করবেন, কেমন? জি ভাইয়া স্যার। একটু কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আপনি যে github.com যে লিঙ্কটা দিয়েছেন ওখান থেকে তো ডাউনলোড করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর লিনাক্সের প্লে লিস্টটা আপনারা আজকে থেকেই দেখা স্টার্ট করে দেন। আজকে তো কি বুধবার, তাই না? হ্যাঁ, তো শুক্রবার ছুটি আছে, একটু আপনারা যতদূর পারেন কভার আপ করে ফেলুন। কেমন, নেক্সট দিন শনিবারে খুব সম্ভবত ক্লাস নাও নিতে পারি, আমি জানিয়ে দিব। যদি আমি মানে বাইরে থাকি, হয়তো ক্লাসটা নেওয়া হবে না, সোমবারে ক্লাস নিব। তো একটু সময় পাবেন, শুক্রবার শনিবার 2 দিন সময় পাবেন, একটু আপনারা আহ লিনাক্সের কমান্ড গুলো দেখা শুরু করবেন, কেমন? জি স্যার। ইয়া হ্যাঁ বল। স্ট্রেচার যেটা আমরা ইনস্টল করলাম, এটার কাজটা কি, এটা কি আপনি সামনে ক্লাসে দেখাবেন না আমরা আগে থেকে একটু ঘাটাঘাটি করবো একটু? না না, এটা তো আজকে দেখালাম, আপনি ক্লাস রেকর্ডটা আবার একটু দেখেন, একটু মানে ক্লাসের শেষের দিকে এটা আলোচনা করেছে যে কি হ্যাঁ, কি কাজ করে। ওকে, আরেকবার দেখলে বুঝে যাবেন। এমনি ইনস্টল করতে পারছি ভাইয়া, আচ্ছা আচ্ছা কোনো সমস্যা হয় নাই। আচ্ছা আচ্ছা, তারপরেও ক্লাস রেকর্ডটা আরেকবার দেখেন, সব কনফিউশন বা তারপরেও যদি কনফিউশন থাকে আমি আছি ইনশাল্লাহ। জি ভাইয়া। ঠিক প্লে আছে। লিস্টের লিঙ্কটা হ্যাঁ, দিবেন? আমি মেসেঞ্জারে দিয়ে দিই, মেসেঞ্জার গ্রুপে। জি। আচ্ছা, আমি মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, ওই কখনো হ্যাঁ যদি ক্লাস না হয় ওটা যদি একদিন আগে জানিয়ে দিতে পারেন, এটা মানে বিশেষ করে আমার ক্ষেত্রেও সুবিধা হয়, কোথাও যেতে এটা কাজে দেয় আর কি। ক্লাসের জন্য হয়তো যাইতে পারবো না, কিন্তু ক্লাসটা ক্যান্সেল থাকলে আচ্ছা তখন আচ্ছা যেতে পারে। আচ্ছা একদিন হ্যাঁ আগে আচ্ছা, স্যার, জানালে একটু ভালো হয়। আমি 5 টা ইনশাল্লাহ ঘন্টা চেষ্টা আগে। করব, আমি চেষ্টা করব, কিন্তু মাঝে মধ্যে হয় কি, মনে করুন গতদিন যেটা হয়েছিল, হঠাৎ করে অসুস্থ, আমার ইচ্ছা ছিল ক্লাসটা নেয়ার, কিন্তু মানে একদমই শেষ টাইমে গিয়ে অসুস্থ লাগায় আমি আর
নিতে পারিনি, তবে আমি চেষ্টা করব আগে থেকে, যত আগে অন্তত একদিন আগে জানানোর। একান্তই সম্ভব না হলে আমি আগে থেকেই দুঃখিত, একটু আপনাদের কষ্ট হয়ে যাবে, হয়তো কোনো প্ল্যানিং থাকে বা কোনো একটা ইস্যু হতে পারে, এবং এর জন্য আগেই দুঃখ প্রকাশ করছি। মানে একান্তই যদি আমি জানাতে না পারি আগে থেকে। ঠিক আছে, আচ্ছা, আজকে তাহলে আমরা এখানে ক্লোজ করি। জি স্যার। আপনারা লিনাক্সের কমান্ড গুলো একটু দেখা শুরু করুন। ওকে, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। কেমন কমান্ড দেবো? শুধু বেসিক কমান্ড না হচ্ছে